আচ্ছা ভাইয়া, আই লাভ ইউ এর মানে কি? কলেজ থেকে বাসায় এসে রুমে ঢুকতেই কোথা থেকে জানি তানহা এসে তামিমকে উপরোক্ত প্রশ্নটা করে। তানহার এমন অদ্ভুত প্রশ্নে তামিম বেশ অবাক হয়ে যায়। অবাক হওয়ারই কথা, এত বড় একটা মেয়ে হয়ে যদি এইসবের মানে না জানে তাহলে কেন অবাক হবে? অবশ্য না জানারও একটা কারণ আছে, সেটা হলো তানহা অন্য 10টা মেয়ের মতো না। তানহাকে তার মা বাবা সবসময় পড়াশোনা আর খেলাধুলার মধ্যেই ব্যস্ত রেখেছেন। তারা কেউ চায় না বাইরের পরিবেশের সাথে তানহার সম্পর্ক স্থাপন হোক। এর জন্যই তানহা মাঝে মধ্যে বাচ্চাদের মতো আজে বাজে প্রশ্ন করে বসে। এদিকে তানহা তামিমকে চুপ করে থাকতে দেখে আবার বলে উঠল, কি হলো ভাইয়া, চুপ করে আছো কেন? বলো না আই লাভ ইউ এর মানে কি? তুই এর মানে জেনে কি করবি? কয়েক মাস পরেই না তোর ফাইনাল পরীক্ষা। যা, রুমে গিয়ে পড়তে বস। পরীক্ষা তো এখনো 6 মাস বাকি। কালকেই তো আর পরীক্ষা হচ্ছে না। তাছাড়া অলরেডি আমার সব সাবজেক্ট পড়া শেষ। এখন শুধু দেখে দেখে যাব কোনটা বাদ পড়েছে কিনা। এখন আমার প্রশ্নের উত্তর দাও। হঠাৎ তোর এইটার মানে জানার ইচ্ছা হলো কেন? তাছাড়া তুই এইটা কোথা থেকে শিখলি? আসলে আজ আমাদের ক্লাসের একটা ছেলে আমাকে এটা বলেছে, কিন্তু আমি তো এটার মানে জানি না। তাই ওকে জিজ্ঞেস করলাম এর মানে কি। আমার প্রশ্নের উত্তরে সে বলল, কালকে যেন আমি তাকে আই লাভ ইউ টু বলি। এখন তুমিই বলো, এইটার মানে না জেনে আমি তাকে কেন আই লাভ ইউ টু বলবো? তানহার কথাগুলো শেষ হতে না হতেই তামিম তানহার হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরল আর বলল, কোন ছেলে তোকে এইসব বলেছে? নাম কি ওর? ওহ ভাইয়া, আমার লাগছে, ছাড়ো আমায়। লাগুক। তোকে যা জিজ্ঞেস করেছি আগে তার উত্তর দে, তাহলে ছেড়ে দিব। আরে ছাড়, না হলে কিন্তু আমি বড় আম্মুকে ডাক দিব বলে দিলাম। তার আম্মুর কথা উঠতেই সে তানহাকে ছেড়ে দিল, কারণ সে জানে তার আম্মু যদি এখন এসবে এসে দেখেন যে তানহার হাত দেওয়ালে চেপে ধরে আছে, তাহলে আজকে আর তার রক্ষা নেই। আচ্ছা এবার বল, ওই ছেলেটা কে? আগে বলো আই লাভ ইউ এর মানে কি। না বললে আমি বড় আম্মুর কাছ থেকেই জেনে নিচ্ছি, যাও। বলেই তানহা রুম থেকে উঠে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তানহা রুম থেকে বেরিয়ে যাবে অমনি তামিম তার হাতটা টেনে ধরলো আর বলল, এই তুই পাগল নাকি? এইটার মানে জানার জন্য আম্মুর কাছে যাওয়ার কি দরকার? আমি তো আছি। আম্মুর কাছে গিয়ে যদি এইসবের মানে জিজ্ঞেস করে তাহলে আম্মু কি ভাববেন? এটা মনে করে সে তানহাকে আটকায়। আচ্ছা ঠিক আছে, যাব না। তাহলে বলো এর মানে কি? কিভাবে যে বলি। কি হলো, চুপ করে আছো কেন, বলো। না বললে আমি গেলাম। আমি তোমাকে ভালোবাসি। কি? সত্যি? আরে আমি তো আই লাভ ইউ এর মানে বলেছি। এইখানে এত খুশি হওয়ার কি আছে? খুশি হব না? এই প্রথম কেউ আমাকে আই লাভ ইউ বলেছে, যার মানে সে আমাকে ভালোবাসে। আহা, আমার তো নাচতে ইচ্ছে করতেছে। এই রাখ তোর ভালোবাসা, আর আমাকে ওই ছেলেটার নাম বল যে তোকে আই লাভ ইউ বলেছে। কিন্তু আমি তো কেউ এইসব বলিনি। মানে? সরি, তোমার সাথে একটু মজা করলাম। কি? তুই আমার সাথে মজা করেছিস? তোকে তো আমি। ভাইয়া, তোমার পেছনে তেলা পোকা। তেলাপোকা? কোথায় তেলাপোকা? আম্মু, বাঁচাও, তেলাপোকা! তেলাপোকার নাম শুনতেই তামিম চিৎকার করতে লাগলো আর এক লাফে তার বিছানার উপর উঠে পড়লো। তামিমের কাণ্ড দেখে তানহা মুখ টিপে হাসতে লাগলো। এদিকে তামিমের চিৎকার শুনে তার আম্মু দৌড়ে এসে তার রুমে আসলেন আর বললেন, কি হয়েছে? এইভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আমি তো মানুষের মতোই চিৎকার করি, বাট তোমার কাছে ষাঁড়ের মতো লাগে কেন? ঢং বাদ দিয়ে বল, চিৎকার করছিস কেন? আমার রুমে নাকি তেলাপোকা আছে। কোথায় তেলাপোকা? আমি তো কোথাও দেখছি না। কিন্তু তানু তো বলল আমার পিছনে নাকি তেলাপোকা আছে। আমি তো মজা করেছি। তোকে আমি। ওর সাথে তো খুব রাগ দেখাস, কিন্তু তেলাপোকা দেখলেই মেয়েদের মতো ভয় পাস কেন? ভীতু তো তাই। তোর চেয়ে অনেক সাহসী আছি। আসলেই তেলাপোকা দেখলে কেন জানি ভয় ভয় করে। একবার একটা তেলাপোকা শরীরে পড়েছিল, সেই থেকে তেলাপোকা দেখলে বা নাম শুনলেই কেন জানি গা চিনচিন করে। কেমন সাহসী তা তো দেখতেই পাচ্ছি।
হ্যাঁ বড় আম্মু, চলো, অনেক ক্ষুধা পেয়েছে। পেটুক তো তাই। বড় আম্মু। তুই আয় তো, ওর কথায় কান্দিস না, ও নিজেই তো একটা পেট। অপমান। তামিমের আম্মুর কথা শুনে তানহা খুশি হয়ে তামিমকে ভেঙচি কেটে তামিমের আম্মুর সাথে রুম থেকে বেরিয়ে গেল। ওরা চলে যাবার পর তামিমও ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেল। তামিম হলো এই গল্পের নায়ক। ওরা চলে যাবার পর তামিমও ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তামিম হলো এই গল্পের নায়ক, আর নায়িকা হলো তানহা। তামিম ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে, আর তানহা এবার 10ম ফাইনাল পরীক্ষা দেবে। তারা দুইজন চাচাতো ভাই বোন। তামিমের আব্বু বড় আর তানহার আব্বু ছোট। তাদের দুই ভাইয়ের একটা কোম্পানি আছে, যেটাই তারা দুজন মিলেমিশেই কাজ করেন। খাবার টেবিলে বসে বাড়ির সবাই খাবার খাচ্ছে। তামিম আর তানহা একে অন্যের বিপরীত সাইডে বসেছে। তানহা মাঝে মধ্যে দুষ্টুমি করে, তারপর পা দিয়ে তামিমের পায়ে চিমটি দিচ্ছে। তামিম এতে বিরক্ত হয়ে বারবার তা পা সরিয়ে নিচ্ছে, তবুও তানহা তার পায়ে চিমটি দিয়ে যাচ্ছে। এইরকম করে খাবারের পর্বটা শেষ হলে সবাই যার যার রুমে চলে গেল। তানহা নিজের রুমে এসে ভাবতে লাগলো, মাত্র তো তোমার মুখ থেকে আই লাভ ইউ এর মানে শুনলাম, কিছুদিন পর তো আই লাভ ইউ তানহা শুনবো। ইস, কবে যে এই কথাটা শুনবো। পরের দিন সকালবেলা তানহা তার স্কুলে এসে তার বান্ধবীদের সাথে একটা গাছতলায় বসে বসে গল্প করছে। এমন সময় তাদের কাছে একটা ছেলে আসলো আর বলল, তানহা, তোমার কাছে গতকালকের অঙ্কগুলো আছে, যেগুলো রনি স্যার গতকাল ক্লাসে করিয়েছিলেন? হ্যাঁ আছে তো, কেন? আসলে আমি গতকাল স্কুলে আসিনি, তাই গতকালকের অঙ্কগুলো আর তোলা হয়নি। যদি তোমার অঙ্কের খাতাটা একটু দিতে। আচ্ছা, আমার সাথে আসো, দিচ্ছি। বলেই সে উঠে দাঁড়িয়ে ক্লাসের দিকে পা বাড়ালো। তানহা ক্লাসের দিকে যাচ্ছে, তার পেছনে পেছনে ছেলেটাও যাচ্ছে। ক্লাসে এসে তানহা নিজের ব্যাগ থেকে অঙ্ক খাতাটা বের করে ছেলেটার দিকে এগিয়ে দিল। তুমি একটু দাঁড়াও, আমি অঙ্কগুলো খাতায় উঠিয়ে তোমার খাতাটা ফিরিয়ে দিচ্ছি। প্রায় কিছু সময় পর ছেলেটা নিজের খাতায় অঙ্কগুলো তুলে তানহার খাতাটা ফিরিয়ে দিল। এরপর দুজনেই একসাথে কথা বলতে বলতে ক্লাস থেকে বেরিয়ে আসলো। এমন সময় তামিম তার কলেজে যাচ্ছিল। তামিমের কলেজ যাওয়ার পথেই তানহার স্কুল পড়ে। হঠাৎ সে স্কুলের ভেতরে তাকালো, আর অমনি সে দেখলো তানহা একটা ছেলের সাথে কথা বলতে বলতে ক্লাস থেকে বেরোচ্ছে। ঘটনাটা দেখে তামিম মনে মনে ভাবলো, ছেলেটা তানুর সাথে কি কথা বলছে? আর ছেলেটাই বা কে? এই ছেলেটা ওই ছেলে নয় তো, যে গতকাল তানুকে আই লাভ ইউ বলেছিল? তানু তাহলে গতকাল আমাকে ইচ্ছে করেই মিথ্যা বলেছে, যাতে আমি ওর উপর সন্দেহ না করি, আর বিষয়টা বাসার কাউকে না জানাই। আজকে তুই বাসায় আয়, তোর খবর আছে। কথাগুলো মনে মনে ভেবে কিছুটা রাগ ঝেড়ে তামিম সেখান থেকে তার কলেজ চলে গেল। দুপুরবেলা তামিম আজকে বেশি ক্লাস করেনি, 2টা ক্লাস করেই বাসায় চলে এসেছে। বাসায় এসে তার রুমে বসে বসে বারবার ঘড়িতে টাইম দেখছে আর তানহার জন্য অপেক্ষা করছে। অপেক্ষার প্রহর কাটলো যখন তানহা বাসায় ফিরল। তানহা বাসায় এসে তার রুমে যাবে অমনি তার আম্মু এসে বললেন, তুই এসেছিস? ব্যাগটা রুমে রেখে একবার তামিমের রুমে যাস তো। সেই কখন তামিম বাসায় এসে তোর রুমে বসে বসে তোর জন্য অপেক্ষা করছে। আমার জন্য অপেক্ষা করছেন, কিন্তু কেন? আমি কি জানি, তুই গিয়েই দেখ কেন সে তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা যাচ্ছি, তুমি যাও। তারপর তানহা সেখান থেকে তার রুমে চলে আসলো আর ব্যাগটা বিছানায় রেখে তামিমের রুমে চলে আসলো। তামিম তখন তার ফোনের স্ক্রিনে বারবার তাকাচ্ছিল। এমন সময় তানহা গিয়ে তার সামনে দাঁড়ালো আর বলল, ভাইয়া, আমাকে ডেকেছো? হঠাৎ তানহার গলার আওয়াজ শুনে তামিম মাথা উঁচু করে তানহার দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হুট করেই সে উঠে দাঁড়ালো আর তানহার গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল। তামিমের হাতে চড় খেয়ে তানহা যেন বেকুব হয়ে গেল। তামিম তাকে কেন মারলো এর কারণটাই সে বুঝে উঠতে পারছে না। হঠাৎ করে তামিম তানহাকে ধরে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরলো আর তার মুখের কাছে মুখ নিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমাকে মিথ্যা বলার? তুই না গতকাল বললি তোকে কেউ আই লাভ ইউ বলেনি? তাহলে আজকে যেই ছেলেটা তোর সাথে কথা বলছিল সে কে? আজকের ওই ছেলেটাই গতকালের ছেলেটা, তাই না? কি হলো, চুপ করে আছিস কেন? বল। তামিমের ধমক শুনে তানহা বেচারি বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কেঁদে দিল। তামিমকে সে একদমই ভয় পায় না, কিন্তু যখন তামিমের রাগ ওঠে তখন তার মতো করে তামিমকে আর কেউ ভয় পায় না। এদিকে তানহার কান্না দেখে তামিমের বেশ মায়া হলো। তানহার চোখের পানি দেখে তামিমের রাগ মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল।
তামিম এবার আলতো করে তানহার গালে হাত রাখলো আর তার চোখের পানি মুছে দিয়ে বলল, প্লিজ তানু, কাঁদিস না। আসলে আমি সরি, রাগের মাথায় তোকে চড় মেরে ফেলেছি। কি করব বল? তোকে ওই ছেলেটার সাথে কথা বলতে দেখে মনে হলো ওই ছেলেটাই হয়তো তোকে গতকাল আই লাভ ইউ বলেছে, কিন্তু তুই বললি তোকে এইসব কেউ বলেনি। আমি জানি তুই আমাকে মিথ্যা বলেছিস। না, আমাকে এসব কেউ বলেনি। আমি তো গতকাল তোমার সাথে মজা করেছিলাম। ওই ছেলেটা তো আমার কাছে এসেছিল অঙ্কের খাতা নিতে, আর আমি ছেলেদের সাথে কথা বললে তোমার কি? তারপর সে তামিমকে পুরো ঘটনা বলল। তুই কেন ছেলেদের সাথে কথা বলবি? কোনো ছেলের সাথে কথা বলবি না তুই, বলে দিলাম। আমি বলবো, তাতে তোমার কি? তানহার কথায় তামিম নরম দৃষ্টিতে তার চোখের দিকে তাকালো আর মনে মনে বলল, আমারই সব, কারণ আমি তোকে ভালোবাসি, নিজের চাইতে বেশি ভালোবাসি। বিশ্বাস কর তানু, খুব ভালোবাসি তোকে। চুপ করে আছো কেন বলো? আমি অন্য ছেলেদের সাথে কথা বললে তোমার কি? আমার কিছুই না। তুই কেন অন্য ছেলেদের সাথে কথা বলবি? আমার ভালো লাগে তাই বলবো। দেখি এখন ছাড়ো আমায়। তানহার কথায় তামিম এবার বেশ রেগে গেল আর তানহার হাত আরো শক্ত করে চেপে ধরে বলল, কি বললি তুই? ছেলেদের সাথে কথা বলতে তোর ভালো লাগে তাই না? কই, আমার সাথে তো কোনোদিন ভালো করে কথা বললি না। আহ ভাইয়া, ছাড়ো, আমার লাগছে। লাগুক, লাগার জন্যই ধরেছি। ছেলেদের সাথে যখন কথা বলতে ভালো লাগে তাহলে আমার সাথে বলিস না কেন? আমি কি ছেলে না? হ্যাঁ, বাট ওরা হলো আমার বন্ধু আর তুমি হলে আমার ভাইয়া। ভাইয়ার সাথে কি সব ধরনের কথা বলা যায় বলো? সব ধরনের কথা মানে? ওসব তুমি বুঝবে না। দেখি এখন ছাড়ো আমায়। না ছাড়লে আমি বড় আম্মুকে। ডাক দিতে হবে না, যা বের হ আমার রুম থেকে। যেভাবে বলছো মনে হচ্ছে আমি নিজে তোমার রুমে এসেছি। এই, তুই যা তো এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। এখানে থাকতে আমার এমনিতেই ভালো লাগছে না। পুরো রুমটাতে কি গন্ধ, ওয়াক। আর একটু সময় এখানে থাকলে আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। বলেই দৌড় মেরে তামিমের রুম থেকে বেরিয়ে আসলো। তানুর বাচ্চা, তোকে আমি। যা, চলে গেল। তামিমের রুম থেকে বেরিয়েই তানহা নিজের রুমে চলে আসলো। রুমে এসে তানহা বিছানায় বসে হাঁপাতে লাগলো আর বলতে লাগলো, উফ, আর একটু সময় ওখানে থাকলে তো ভাইয়া আমাকে মেরেই ফেলতো। বেটা আস্তকটা খাটাস, সব সময় হাসি খুশি থাকে আর রাগ উঠলেই চেঁচামেচি শুরু করে দেয়। ইস, গালেও প্রচুর ব্যথা পাচ্ছি। দেখি তো খাটাসটা আমার গালের কি অবস্থা করেছে। বলেই বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সামনে এসে দাঁড়াতেই তানহা দেখলো তার গালে তামিমের 5 আঙুলের দাগ পড়ে গেছে। চত্বইটা খুব শক্ত চড় ছিল, তাই তো গালের মধ্যে আঙুলের দাগ গভীরভাবে লেগে পড়েছে। ইস, আমার নরম তুলতুলে সফট গালের মধ্যে ওই খাটাসটা আর আঙুলের দাগ পড়ে গেছে। এখন আমি এই মুখ কাকে দেখাবো? কিভাবে বাসা থেকে বের হব? বেটা শয়তান, ইঁদুর, বিলাই, টিকটিকি, হনুমান। যা, আর বলবো না। যাকে বলেছি সেই তো শুনছে না, তাহলে বলে কি লাভ? সময় একদিন আমারও আসবে, ওই দিন তোমাকে বোঝাবো মজা। তখন বুঝবেই তানহা চৌধুরী কি জিনিস। দুপুরবেলা খাবার টেবিলে বসে বাড়ির সবাই খাবার খাচ্ছে। তামিমের আম্মু আর তানহার আম্মু সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছেন। তামিমের আম্মু যখন তানহার প্লেটে তরকারি দিতে যাবেন তখনই ওনার চোখ পড়ে তানহার গালের দিকে। সাদা গালে কারো আঙুলের দাগ দেখে তামিমের আম্মু তানহাকে প্রশ্ন করে বসেন, এই তানহা, তোর গালে এটা কিসের দাগ রে? দেখে তো মনে হচ্ছে কারো হাতের আঙুলের দাগ। এই, তোকে কেউ চড় মেরেছে নাকি? হঠাৎ তামিমের আম্মু এমন প্রশ্ন শুনে তানহা বেশ চমকে ওঠে। তামিমের আম্মুর প্রশ্নের কোনো উত্তর না দিয়েই তানহা মনে মনে ভাবতে থাকে, ঘন্টা খানেক আগেই তো একটা ব্যথা কমার মলম গালে লাগালাম, তাহলে এখনো গালে আঙুলের দাগ রয়ে গেছে কেন? ইস, আমি কি বোকা! ব্যথা কমার মলম লাগিয়েছি, কিন্তু দাগ সরানোর মলম তো আর লাগাইনি যে গালে আঙুলের দাগগুলো মুছে যাবে। এইদিকে তানহা চুপ করে থাকতে দেখে তামিমের আম্মু আবার বলে ওঠেন, কি হলো, চুপ করে আছিস কেন? তোকে আমি কিছু জিজ্ঞেস করেছি, তার উত্তর দে। পরপর 2 বার তামিমের আম্মু একই প্রশ্ন শুনে ডাইনিং টেবিলে বসে থাকা সবাই খাওয়া বন্ধ করে কৌতূহলী হয়ে তানহার দিকে তাকালো আর তানহার উত্তরের অপেক্ষা করতে লাগলো। তামিমও খাওয়া বন্ধ করে মনে মনে ভাবছে, এই বুঝি তানহা সবাইকে সত্যিটা বলে দিল যে আমি তাকে চড় মেরেছি। যদি তানহা এটা বলে তাহলে আজ আর আমার রক্ষা নেই। কি বলো এসব তুমি বড় আম্মু? আমাকে আবার কে চড় মারবে? এটা তুই নিজেই ভালো জানিস। আর তোকে কেউ চড় না মারলে তোর গালে এটা কিসের দাগ? কোথা থেকে আসলো এই দাগগুলো? উফ, এখন বড় আম্মুকে কি বলবো?
যদি বলে দেই তামিম ভাইয়াই আমাকে চর মেরেছেন তাহলে তো বড় আব্বু ভাইয়াকে আস্থা রাখবেন না। কি বলি? তোর গালে এটা কিসের দাগ মামনি? কেউ কি তোমায় চর মেরেছে? হ্যাঁ বড় আব্বু। বলে নিজের জিভে কামড় দিল। কে মেরেছে তোমায়? নাম বলো। কিছু না। বলে তামিমের দিকে তাকালো। তামিম বেচারা তানহাকে তার দিকে তাকাতে দেখেই ইশারাই বলল সে যেন তার নাম না বলে। তামিমের ইশারা দেখে তানহা একটা শয়তানি হাসি দিয়ে বলে উঠল, আসলে বড় আব্বু হয়েছে কি, আজকে না স্কুলে গিয়ে আমার এক বান্ধবীরা মিলে একটা গেম খেলছিলাম। সেই গেমে যে হারবে তাকে সবাই মিলে আমরা চর মারবো। তো প্রথমেই আমি হেরে গেলাম, তাই সবাই মিলে আমাকে চর মেরেছে। এইসব কোন ধরনের গেম? হ্যাঁ, এই ধরনের গেম কেউ খেলে নাকি? এইসব ডিজিটাল গেম আব্বু। এই গেমটা আমরা আজকেই বের করেছি, তাই এই গেম অন্যরা এখনো খেলতে পারেনি। তবে আমরা খুব শীঘ্রই এই গেমটা অন্যদের মধ্যে ছড়িয়ে দিব। চুপ বেয়াদব মেয়ে কোথাকার! এইসব কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, এইসব তো হয়েছে মা, আমি বুঝে গেছি, তোমাকে আর বলতে হবে না। আচ্ছা। তা সব চর কি তুই একাই খেয়েছিস নাকি? না আম্মু, আমিও সবাইকে কিছু দিয়েছি। এই না হয় আমার ছোট আম্মু, তুই নিজে চর খেয়েছিস আবার অন্যদেরকেও দিয়েছিস, তাহলে সমান সমান। পরের বার থেকে আর এইসব খেলা একদম খেলবি না বলে দিলাম, কি মনে থাকবে তো? থাকবো। আচ্ছা তাহলে এবার খা। তারপর সবাই আবার খেতে শুরু করলো। তামিম একবার মনে মনে তানহাকে ধন্যবাদ দিয়ে সেও খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার রুমে চলে গেল। বিকেলবেলা তামিম তার রুমে ঘুমিয়ে আছে, এমন সময় হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ঘুম ঘুম চোখে তামিম ফোনটা রিসিভ করে কানে ধরলো। হ্যালো, মামা কোথায় তুই? আমি তো বাসায়, বাট আপনি কে? আরে আমি শুভ বলছি, তাড়াতাড়ি করিম মামার দোকানে চলে আয়, এইখানে আমরা সবাই বসে আছি। আচ্ছা তোরা থাক, আমি আসছি। বলেই ফোনটা কেটে দিল। তারপর তামিম বিছানা থেকে উঠে ফ্রেশ হতেই ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হওয়া শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে একটা শার্ট পরে রেডি হয়ে নিল। তারপর যেই রুম থেকে বের হতে যাবে অমনি তানহা এসে তার সামনে দাঁড়ায়। এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? এটা তোকে বলতে হবে? হ্যাঁ, না বললে যেতে দিব না। বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি, হয়েছে? দেখি এবার সামনে দেখে সর। ওকে যাও, বাট আসার সময় আমার জন্য চকলেট নিয়ে এসো। আমার কাছে টাকা নেই। তাহলে যেতে দিব না। বিশ্বাস কর, আমার কাছে 1 টাকাও নেই। আসার সময় যদি চকলেট না আনো তাহলে কিন্তু বড় আব্বুকে বলে দিব যে তুমিই আমায় চর মেরেছিলে। তখন বড় আব্বু তোমার কি হাল করবেন ভাবো তো একটু। আচ্ছা ঠিক আছে, আনবো। আব্বুকে কিছু বলতে হবে না। মনে থাকে জানো। যাও এবার। তামিম আর কথা না বাড়িয়ে বাসা থেকে বেরিয়ে আসলো আর সোজা করিম চাচার দোকানে চলে গেল। ওইখানে গিয়ে দেখলো সবাই বসে বসে আড্ডা দিচ্ছে, তাই সেও তাদের সাথে গিয়ে যোগ দিল। সন্ধ্যাবেলা প্রায় অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর তামিম তার বন্ধুদের থেকে বিদায় নিয়ে আবার বাসায় চলে আসলো। বাসায় আসতেই তার মনে হলো তানহার জন্য তো চকলেট আনতেই ভুলে গেলাম, এখন কি হবে? তানহা যদি এসে বলে আমার চকলেট কোথায়, তখন তাকে কি বলবো? দূর, যা বলার বলবো, আগে রুমে যাই। তামিম তাড়াতাড়ি করে তার রুমে আসলো আর এসেই ভেতর থেকে রুমের দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে পেছন ফিরতেই দেখলো তানহা তার বিছানার উপরে বসে আছে। তানহাকে এইখানে দেখেই তামিম কিছুটা ঘাবড়ে গেল, সাথে অবাকও হলো। এদিকে তানহা তামিমকে দেখে বিছানা থেকে উঠে তার সামনে এসে দাঁড়ালো আর বলল, কই আমার চকলেট দাও। চকলেট তো আনতে ভুলে গেছি। সমস্যা নেই, এখন আবার গিয়ে নিয়ে আসো। এখন আর আমি বাইরে যাব না। তাহলে আমি গিয়ে বড় আব্বুকে বলি যে তুমি আমাকে ব্ল্যাকমেইল করছিস? না তো। তাহলে এমন করছিস কেন? কই কি করলাম? কিছুই করিসনি। যা এবার রুম থেকে বের হ। তাহলে চকলেট দাও। বললাম না চকলেট আনি নাই। তাহলে নিয়ে আসো। পারবো না আনতে। কি করবি তুই? তানহা এবার কিছু না বলে তামিমের একদম কাছে চলে আসলো আর বলল, তুমি যদি এখন আমার জন্য চকলেট নিয়ে না আসো তাহলে আমি বড় আব্বুকে বলে দেব যে তুমি আমায় চর মেরেছিলে, তাও দুইটা চর। তখন বড় আব্বু তোমাকে সেই 1 বছর আগে যেমন ধোলাই দিয়েছিলেন ঠিক তেমনি ধোলাই দিবেন। তানহার কথা শুনে তামিমের সেই 1 বছর আগের ঘটনাটা মনে পড়ে গেল। একবার তামিম তার রুমে বসে বসে ফেসবুকে তার বন্ধুদের সাথে চ্যাট করছিল। তখন হঠাৎ করে তানহা তার রুমে এসে তার হাত থেকে মোবাইলটা ছো মেরে নিয়ে নিল আর বলল সে নাকি গেম খেলবে। তামিম এতে রেগে গেলেও শান্ত গলায় তানহাকে বলল মোবাইলটা ফিরিয়ে দিতে, কিন্তু তার কথায় তানহা কোনো রিয়াক্ট করলো না। এতে তামিমের রাগ আরও বেড়ে যায় আর তানহাকে একটা ধমক দিয়ে বসে। ধমক শুনে তানহাও বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কেঁদে দিল।
দিনটা ছিল শুক্রবার, তাই অফিস বন্ধ ছিল। অফিস বন্ধ থাকাতে ওই দিন সবাই বাসায় ছিল। তানহার কান্না শুনে বাড়ির সবাই দৌড়ে তামিমের রুমে এসে হাজির হলো। প্রথমেই তামিমের আম্মু তানহার কাছে এসে তার কান্নার কারণ জিজ্ঞেস করেন। তানহাও কান্না করতে করতে বলে দিল যে তামিম তাকে মেরেছে। তানহার কথা শুনে তামিম তাসকি খেয়ে যায় আর বলে ওঠে, না আব্বু, ও মিথ্যা বলছে। বিশ্বাস করো, আমি ওকে মারিনি। আমি তো শুধু ওকে ধমক দিয়েছি। শুনেছো বড় আব্বু, উনি আমার ধমকও দিয়েছেন। তানহার কান্না দেখে ওই দিন তামিমের আব্বু তামিমের উপর রেগে গিয়ে ওকে অনেক মারেন আর মেরে বাসা থেকে বের করে দেন। তামিম কেন তানহাকে ধমক দিল এইটাও উনি জানতে চাননি। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে তামিম অনেক রাত করে বাসায় আসলে তার চাচি তাকে বাসায় ঢুকিয়ে তার রুমে পাঠিয়ে দেন, সাথে তার জন্য কিছু খাবারও নিয়ে যান। কি হলো ভাইয়া, ওই দিনের মারের কথা খুব মনে পড়ছে বুঝি? আমি এক্ষুনি তোর জন্য চকলেট নিয়ে আসছি। তবুও আব্বুকে কিছু বলিস না প্লিজ। ওকে, বলবো না, যাও এক্ষুনি চকলেট নিয়ে আসো। আর হ্যাঁ, সাথে 2টা আইসক্রিমও নিয়ে এসো। এই আইসক্রিম কেন? একটু আগে না শুধু চকলেটের কথা বললি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু যখন বলেছিলাম তখন তো আর আনোনি, তাই এখন চকলেটের সাথে আইসক্রিমও আনতে হবে। বোন রে, বিশ্বাস কর, পকেটে মাত্র 200 টাকাই আছে। এখন যদি চকলেটের সাথে আইসক্রিমও আনি তাহলে সব টাকাই শেষ হয়ে যাবে। কালকে কলেজে গেলে আমি কি খরচ করব বল? কি করবে এটা তুমিই জানো। আমার তো চকলেট আর আইসক্রিম দুটোই চাই। যদি না আনো তাহলে তো আমি... আব্বুকে বলতে হবে না, থাক তুই, আমি নিয়ে আসছি। বলে রুম থেকে বেরিয়ে আসায় বাহিরে চলে আসলো। বাসা থেকে বেরিয়েই তামিম হাঁটতে হাঁটতে একটা দোকানে চলে আসলো। এরপর দোকানে ঢুকতেই তানহার কিছু চকলেট আর 2টা আইসক্রিম কিনে আবার বাসায় চলে আসলো। বাসায় এসেই সোজা নিজের রুমে চলে আসলো। রুমে ঢুকে তামিম দেখলো তানহা তার বিছানার উপরে বসে বসে পা দোলাচ্ছে। এই যে তোর চকলেট আর আইসক্রিম। আরে এত তাড়াতাড়ি চলে আসলে যে? যা চেয়েছিস তা পেয়েছিস, এবার নিজের রুমে যা। আচ্ছা, আর থ্যাংক ইউ। পাগলি একটা। পরের দিন সকালবেলা তানহা স্কুলে এসে তার বান্ধবীদের সাথে এক জায়গায় বসে বসে গল্প করছিল। ঠিক তখনই তাদের মাঝে একটা ছেলে এসে উপস্থিত হলো আর বলল, তানহা, তোমাকে আমার কিছু বলার ছিল, একটু ওদিকে আসবে? যা বলার এখানেই বলেন, আমি কোথাও যেতে পারবো না। কথাগুলো এইখানে বলা যাবে না, প্লিজ তুমি আমার সাথে একটু আসো। সরি, আমি কোথাও যেতে পারবো না। আপনার বলার হলে এখানেই বলেন। কিভাবে যে কথাটা বলি। ওকে, তাহলে বলতে হবে না, যান। এই না না না, বলছি তো, আসলে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ তানহা। বাট আমার দ্বারা আপনার সাথে এসবে জানানো সম্ভব না, কারণ আমি অনেক আগে থেকেই একজনকে ভালোবাসি। ভালোবাসো মানে? কে সে? ওনাকে আপনি চিনবেন না। ও আচ্ছা, তাহলে আর কি করার। দোয়া করি ওনাকে নিয়ে যাতে তুমি হ্যাপি থাকো। কি রে জানো, তুই কাকে ভালোবাসিস? আমাদেরকে তো কখনো এই ব্যাপারে বললি না। তাহলে তুমি এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছো, তাই না? তার দুলাভাইয়ের নাম কি শুনি? ওই কে বললো আমি প্রেম করছি? আর তোরা তো কখনোই এসব বিষয়ে কিছু জিজ্ঞেস করিসনি, তাই তোদেরকে কিছু বলিনি। একটু আগেই তো বললি তুই একজনকে ভালোবাসিস, এর মানে তুই প্রেম করছিস। আর তোকে দেখে তো মনে হয় না যে তুই প্রেম করিস, তাই আমরা কখনো তোকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করিনি। কি বলিস রিমি, আমি ঠিক বললাম না? ওকে দেখে কি মনে হয় যে ও প্রেম করে? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওকে দেখে মনে হয় না যে ও প্রেম করে, কিন্তু দেখ আমাদের আড়ালে ও নাকি লুকিয়ে লুকিয়ে প্রেম করে। আরে কি প্রেম করে বলে যাচ্ছিস? আমি কি কখনো বলেছি যে আমি প্রেম করি? বলিসনি, কিন্তু একটু আগেই তো বললি যে তুই একজনকে ভালোবাসিস। হ্যাঁ বলেছি, কিন্তু এর মানে এই না যে আমি প্রেম করি। বলেছি ভালোবাসি, প্রেম করে কখন বললাম? আচ্ছা ঠিক আছে, তুই বলিসনি, কিন্তু যাকে তুই ভালোবাসিস তার নামটা তো আমাদেরকে বল। আমরাও জানি কে সেই মানুষ যাকে আমাদের বান্ধবীটা ভালোবাসে। ওনাকে তোরা ভালো করেই চিনিস। উনি হলেন তামিম ভাইয়া, যাকে আমি ভালোবাসি। বলিস কি? উনি তো তোর চাচাতো ভাই, ওনাকে তুই কিভাবে ভালোবাসতে পারিস? কেন, চাচাতো ভাই হয়েছে বলে কি ওনাকে ভালোবাসা যাবে না? উনি তো আর আমার আপন ভাই না। তাছাড়া এখন তো চাচাতো ভাই বোনের মধ্যে প্রেম ভালোবাসা এমনকি বিয়েও হয়। এটা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু চাচাতো ভাই বোনদের মধ্যে প্রেম ভালোবাসাটা সহজ আর বিয়েটা কঠিন। কারণ প্রেম ভালোবাসাটা সবাই লুকিয়ে করে, আর বিয়েটা পরিবারের সম্মতি ছাড়া হয় না। পরিবারের লোকজন যদি সম্পর্কটা মেনে নেয় তাহলে তো ভালোই, আর যদি না মানে
তাহলে অনেক সংগ্রাম করে তাদের রাজি করাতে হয়। আমার পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসে। আমি যদি তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি তাহলে তারা অবশ্যই আমাদের সম্পর্কটা মেনে নেবে। তা তামিম ভাইয়াও কি তোকে ভালোবাসেন? না, কেন? কারণ ওনাকে আমি কখনোই আমার ভালোবাসার কথা জানাইনি। তার মানে তুই ওনাকে মনে মনে ভালোবাসিস? হুম, তা ওনাকে তোর ভালোবাসার কথাটা জানাচ্ছিস না কেন? সময় হলে জানাবো, এখন না। এই সময়টা কখন আসবে? জানি না রে। এই ক্লাসে চল, বেল বেজে গেছে। চল। তারপর তানহা আর তার বন্ধুরা সেখান থেকে উঠে ক্লাসে চলে গেল। এদিকে তামিম কলেজে এসে ঢুকতে চাপে অমনি অপর পাশ থেকে একটা মেয়ে দৌড়ে আসে আর তামিমের সাথে ধাক্কা খেয়ে দুজনেই মাটিতে পড়ে যায়। তামিম দেখে চলতে পারেন না বলেই তাড়াতাড়ি মাটি থেকে উঠে দাঁড়ালো আর নিজের জামার ধুলো ছাড়তে লাগলো। আপনি তো বড়ই আজব। একটা মেয়ে মাটিতে পড়ে আছে সেদিকে আপনার খেয়াল নেই। আপনি নিজের মতো জামাও ঝাড়তে ব্যস্ত। তো এখন আমার কি করা উচিত? আমাকে টেনে তুলুন। আমি কি আপনাকে নিচে ফেলেছি? আপনি নিজেই তো দৌড়ে এসে আমার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান, তাই ওঠার হলে আপনি নিজেই ওঠেন। আমি আপনাকে উঠাতে পারবো না, সরি। আজব পাবলিক তো। মেয়েটা কে রে তামিম? তামিম ক্লাসে ঢুকে তার বন্ধুদের পাশে এসে বসতেই শুভ তাকে উপরোক্ত প্রশ্নটা করে বসে। শুভর প্রশ্নের জবাবে তামিম বলল, কোন মেয়ে? কার কথা বলছিস তুই? একটু আগে যে মেয়ের সাথে ধাক্কা খেয়েছিলি সেই মেয়ের কথা বলছি। ও, তো আমি কিভাবে বলবো যে মেয়েটাকে? মেয়েটাকে আমি চিনি নাকি? না, তবে মেয়েটার সাথে তো কথা বললি দেখলাম, তাই ভাবলাম হয়তো মেয়েটাকে তুই চিনিস। আরে কই কথা বললাম? কলেজে এসে ঢুকতেই কোথা থেকে জানি মেয়েটাও দৌড়ে এসে আমার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়, সাথে আমাকেও ফেলে দেয়। বুঝলি, এই হলো ঘটনা। যাই বলিস না কেন, মেয়েটা কিন্তু দেখতে সেই মামা, একেবারে। রূপের বর্ণনা দিতে হলে মেয়েটার সামনে গিয়ে দে, এইখানে না। মেয়েটার সামনে গিয়ে বললে কি আর আমায় খুঁজে পাবি? তাহলে চুপ থাক। তামিমের কথায় শুভ আর কিচ্ছু বলল না। বাকিরা কই রে? ওরা আজ আসেনি না। কেন? কোনো সমস্যা নাকি? কি জানি। কিছুক্ষণ পর স্যার ক্লাসে চলে আসলেন। কেউ আর কথা না বলে ক্লাসে মনোযোগ দিল। কলেজ ছুটির পর তামিম শুভকে বিদায় দিয়ে বাসার দিকে পা বাড়ালো। কিছু পথ আসতেই হঠাৎ পেছন থেকে একটা মেয়ে তামিমকে ডাক দিল। তামিম পেছনে ঘুরে দেখলো সেই ধাক্কা দেওয়া মেয়েটা তার দিকে এগিয়ে আসছে। কানে কম শুনেন নাকি? সেই কখন থেকে ডেকে যাচ্ছি, ডাকে সাড়া দিচ্ছিলেন না কেন? শুনতে পাইনি। শুনবেন কিভাবে? আপনি তো থাক, বললাম না। আচ্ছা, যেটা বলার জন্য আসলাম, সকালের কাজের জন্য সরি। ইটস ওকে। আচ্ছা, আপনার নাম? আচ্ছা তাহলে আমি গেলাম। যা, নামটা জিজ্ঞেস করার আগেই চলে গেল। যে কথা বলতে আসছি বলে ব্যাটার ভাব বেরিয়েছে বোধহয়। তামিম বাসায় এসে তার রুমে চলে আসলো। রুমে এসে ব্যাগটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে খাবার খেতে নিচে চলে আসলো। বাড়ির সবাই তখন খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। তামিমও একটা চেয়ার টেনে খাবার খেতে বসে পড়ল। খাওয়া শেষ করে তামিম আবার নিজের রুমে চলে আসলো। এদিকে তানহাও খাবার খেয়ে তার রুমে এসে ভাবতে লাগলো, আচ্ছা, আমি যে তামিম ভাইকে ভালোবাসি এটা কি ওনাকে বলে দিব? আমার কথা শুনে উনি তখন কেমন রিয়েক্ট করবেন? যদি রেগে যান আর বাড়ির সবাইকে সবকিছু বলে দেন তখন কি হবে? না না, এত তাড়াতাড়ি ওনাকে এসব বলা যাবে না, না হলে সমস্যা হয়ে যাবে। তাহলে আমি এখন কি করব? আমার মনের কথাগুলো ওনাকে জানানোর আগে যদি অন্য কেউ এসে ওনাকে নিজের করে নেয়। আচ্ছা, তামিম ভাইকে কাউকে ভালোবাসে না তো, বা কারোর সাথে প্রেম করেন না তো? না, ওনাকে দেখে তো মনে হয় না যে উনি কারোর সাথে প্রেম করেন। কিন্তু আমাকে একটা যাচাই করে দেখতে হবে উনি কারোর সাথে রিলেশনে আছেন কিনা। কিন্তু কিভাবে? অনেকক্ষণ ভাবার পর একটা বুদ্ধি তানহার মাথায় এসে বাঁধল। হ্যাঁ, পেয়ে গেছি। এখন থেকে আমাকে সব সময় ওনার সাথে লেগে থাকতে হবে, তাহলে বোঝা যাবে উনি কারোর সাথে প্রেম টেম করে কিনা। এজন্য আমাকে এই কাজটা করতে হবে, আর এতে একসময় ওনাকে আমি নিজের মনের কথাগুলোও বলে দিতে পারবো। ওয়েট করো সোনা, খুব শীঘ্রই তোমাকে আমার মনের কথা জানিয়ে দেব। রাতের বেলা বাড়ির সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় হঠাৎ তানহা তার আব্বুকে উদ্দেশ্য করে বলে উঠল, আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমার একটা ইংলিশ টিচার লাগবে। ইংলিশ বিষয় বুঝতে একটু সমস্যা হয়। ইংলিশ বুঝতে সমস্যা হয়? তাহলে এতদিন ধরে আমায় বলনি কেন?
যাই হোক, আমি কালকে তোমার স্কুলের ইংলিশ টিচারের সাথে কথা বলবো নে তোমার বিষয় নিয়ে। টিচার তো বাসায় আছে, তাহলে কেন শুধু শুধু স্কুলের টিচারের সাথে কথা বলবে? টিচার বাসায় আছে মানে? মানে তামিম ভাইয়া তো সায়েন্স নিয়েই পড়েন, আর উনি ইংরেজিতেও অনেক ভালো, ওনার কাছে না হয় পড়ি। তানহার কথা শুনে তামিম খাওয়া বন্ধ করে উৎসুকভাবে তার ছোট চাচুর দিকে তাকালো। না 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 না, তামিম তোমাকে কিভাবে পড়াবে? ওর নিজেরই তো পড়ার অনেক চাপ। তাতে কি, উনি যখন রাতে পড়তে বসবেন তখন আমিও ওনার সাথে বসবো, কোনোটা না পারলে ওনাকে জিজ্ঞেস করব, আর উনি বুঝিয়ে দিবেন, তাহলে তো আর ওনার পড়ার কোনো ক্ষতি হবে না। তানহার আব্বু কিছু বলতে চাপেন, তার আগেই তামিমের আব্বু বলে উঠলেন, তানা তো ঠিকই বলছে, তামিম থাকতে টিচারের কি দরকার? রাতে যখন তামিম পড়াতে বসবে তখন তানহাও তার সাথে পড়বে, তার নিজের পড়ার ফাঁকে ফাঁকে তানাকেও একটু সেইটা বুঝিয়ে দিবে। তাছাড়া তানা এখন বড় হয়েছে, ওকে এখন বাহিরের টিচারের কাছে পড়ানো ঠিক হবে না। আশা করি তুই আমার কথাটা মানে বুঝতে পেরেছিস। জি ভাইজান। তাহলে কাল থেকে তুই তানাকে নিয়ে রাতে পড়াতে বসবি, আর তানা কোনো বিষয় না বুঝলে সেটা তুই বুঝিয়ে দিবি, ঠিক আছে? কিন্তু আব্বু, সামনে তো আমার ফাইনাল পরীক্ষা। তো কি হয়েছে, তানহারও তো কয়েক মাস পরে ফাইনাল পরীক্ষা, তোর পরীক্ষা হতে তো অনেক দেরি আছে। এই কয়েক মাস না হয় পড়ার ফাঁকে ফাঁকে তানাকেও একটু পড়াবি। দেখো কারবারটা, কয়েক মাস পর নিজের ছেলের ফাইনাল পরীক্ষা, সেই দিকে ওনার মাথা ব্যথা নেই, কিন্তু ওনার ভাইয়ের মেয়ের ফাইনাল পরীক্ষা, এটা ওনার মাথা ব্যথা। তাহলে কাল থেকে তুই তানহাকে পড়াবি, ওকে? আচ্ছা। এখন সবাই খাবার শেষ করো। তারপর কেউ আর কোনো কথা বলল না। তামিমও কিছু বলতে পারল না, কারণ সে তার আব্বুকে ভীষণ ভয় পায়, তাই কখনো তার আব্বুর মুখের উপর কোনো কথা বলতে পারে না। খাওয়া দাওয়া শেষ করেই সবাই যার যার রুমে চলে গেল। তানহা তো রুমে এসে খুশিতে নাচতে লাগলো। কাল থেকে সে প্রতিদিন তামিমের সাথে পড়তে বসবে, এটা ভাবতেই তার মনে খুশির বন্যা বয়ে যাচ্ছে। ভালোই হলো, এতে সে তামিমের উপর সারাক্ষণ নজরও রাখতে পারবে। এইসব বিষয় নিয়ে ভাবতে ভাবতে তানহা ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো। এদিকে তামিম তার রুমে এসে ভাবতে লাগলো, হঠাৎ তানহা আমার কাছে পড়তে যাচ্ছে কেন? তার উদ্দেশ্যটা কি? আগে তো কখনো বলেনি যে তার ইংলিশ বিষয়ে সমস্যা আছে। সত্যি কি ওর ইংলিশ বিষয় বুঝতে সমস্যা হয়, নাকি অন্য কোনো মতলবে আমার কাছে পড়তে চাচ্ছে? না, হাজার ভাবলেও এইসবের কোনো উত্তর এখন খুঁজে পাবো না। যা হবার কাল দেখা যাবে, সাথে তানহার মতলবটাও বোঝা যাবে। এখন বরং ঘুমিয়ে পড়ি। পরের দিন তামিম আর তানহা নাস্তা করে যার যার স্কুলে চলে গেল। সারাদিন স্কুল কলেজ শেষে দুইজন দুপুরে বাসায় এসে ফিরল। বাসায় এসে খাওয়া দাওয়া করে দুইজন যার যার রুমে চলে গেল। তামিম তার রুমে বসে বসে মোবাইল টিপছে, এমন সময় হঠাৎ কে যেন দরজা খুলে তার রুমে ঢুকলো। তামিম দরজার দিকে তাকিয়ে দেখলো তানহা এসেছে, হাতে একটা বই নিয়ে। এই, তুই আমার পাশে গা ঘেঁষে বসেছিস কেন? কেন বসলে কি? কেন বসবি? আর তুই আমার রুমে এসেছিস কেন? কেন, পড়তে এসেছি। এর জন্য আমার রুমে আসার কি দরকার? তোর রুমে পড়তে পারিস না? পারি তো, কিন্তু গতকাল যে বড় আব্বু বলল আজ থেকে যেন তোমার কাছে এসে পড়ি, মনে নেই? তানহার কথা শুনে তামিমের গতকালের কথা মনে পড়ল। সে ভুলেই গেছিল যে আজ থেকে তাকে তানহাকে পড়াতে হবে। এর জন্যই তো তানহা তার রুমে এসেছে। কি মনে করেছে, নাকি এখন বড় আব্বুর দ্বারা মনে করাতে হবে? লাগবে না, এসেছিস যখন পড়, কিন্তু কোনো শব্দ করবি না, ওকে? তুমি পড়বে না? এখন না, পড়ে তুই পড়। আচ্ছা, তোমাকে পড়তে হবে না, আমাকে পড়াও। তুই কি ছোট বাচ্চা নাকি যে তোকে পড়াতে হবে? নিজে নিজে পড়, আর যেটা পারিস না আমায় বলিস, বুঝিয়ে দিব। তাহলে এই চ্যাপ্টারটা বুঝিয়ে দাও। আচ্ছা দেখ, বুঝিয়ে দিচ্ছি। তামিম হাত থেকে মোবাইলটা রেখে তানহাকে তার পড়াটা বুঝিয়ে দিতে লাগলো। তানহা তামিমের দিকে মুগ্ধ নয়নও তাকিয়ে তার কথাগুলো মন দিয়ে শুনছে। হঠাৎ তামিম দেখলো তানহা বইয়ের দিকে না তাকিয়ে তার দিকে তাকিয়ে আছে। এটা থেকে তামিমের একটু রাগ হলো, আর তানহার মাথায় একটু টুকা মেরে বলল, হাবলির মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? পড়া কি আমার চেহারায় দেখা যাচ্ছে? তুই কি আমার কাছে পড়তে এসেছিস, নাকি আমার চেহারা দেখতে এসেছিস? চেহারা দেখতে। কি? না মানে তোমার মুখের দিকে তাকিয়ে থাকলেই তো বুঝতে পারবো যে তুমি কি বলছো। তাই বলে তুই আমার মুখের দিকে তাকিয়ে থাকবি? আমার চেহারায় কি বই দেখা যাচ্ছে? না। আমার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকা, তাহলে পড়া বুঝতে পারবি।
তাকিয়ে থাকলে মনে হয় ওনার জাত চলে যাবে। যাও, আর তাকাবোও না। বই ধ্যান দে। কিছুক্ষণ পর হঠাৎ তামিমের ফোনে একটা মেসেজ আসলো। তামিম ফোনটা হাতে নিয়ে দেখলো শুভ তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। হোয়াটসঅ্যাপে ঢুকে শুভর মেসেজের রিপ্লাই দিতে লাগলো। এদিকে তানহা আর চোখে তামিমের দিকে দেখলো। তামিম ফোনে কি যেন টাইপ করছে আর মাঝে মধ্যে মুস্কি মুস্কি হাসছে। তামিমের উপর তানহার কিছুটা সন্দেহ হলো। তানহা মনে মনে ভাবলো, কার সাথে চ্যাট করছেন তামিম ভাইয়া? ওনার কোনো ফ্রেন্ডের সাথে নাকি? ফ্রেন্ডের সাথে চ্যাট করলে কেউ মুচকি মুচকি হাসে নাকি? নিশ্চয়ই কোনো মেয়ের সাথে চ্যাট করছেন, কিন্তু কার সাথে করছেন এটা বুঝবো কিভাবে? হঠাৎ তামিম তার ফোনটা বালিশের নিচে রেখে উঠে দাঁড়ালো আর তানহাকে উদ্দেশ্য করে বলল, তুই পড়, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তামিম চলে গেল ওয়াশরুমে। তামিম ওয়াশরুমে ঢুকেই তানহা চট করে বালিশের নিচে থেকে তামিমের ফোনটা বের করে আনলো। ফোনের স্ক্রিন এখনো অফ হয়নি, না হলে ফোনের লক খোলাই যেত না। তানহা দেরি না করে তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপে ঢুকলো আর একটু আগে চ্যাট লিস্ট দেখতে লাগলো। একটু আগেই তামিম শুভ নামের একজনের সাথে কথা বলেছে। চ্যাট লিস্টের প্রথমেই একটা ছেলে। এটা দেখে তানহা অনেকটা খুশি হলো। তার যে সন্দেহ হচ্ছিল তার কিছুই না, তামিম এতক্ষণ তার বন্ধুর সাথেই চ্যাট করছিল। তানহা এবার আস্তে আস্তে পুরো চ্যাট লিস্ট ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তানহা দেখলো চ্যাট লিস্টের মধ্যে একটা মেয়ের নাম মৌ। তানহা কৌতূহল নিয়ে সে চ্যাটের ভেতরে ঢুকলো। তখনই হঠাৎ ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তামিম। তানহা তাড়াতাড়ি করে মোবাইলটা আগের নেই বালিশের নিচে রেখে দিয়ে পড়ার ফান করে বসে রইল। তামিম বিছানায় উঠে বালিশের নিচ থেকে তার মোবাইলটা বের করলো। মোবাইলের দিকে একবার তাকিয়ে সে তানহার দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুই আমার ফোন ধরেছিলি? তামিমের কথা শুনে তানহা থতমত খেয়ে যায় আর আমতা আমতা করে বলে, আমি কেন তোমার ফোন ধরবো? আমি তো এতক্ষণ ধরে পড়ছিলাম। আচ্ছা, তোর পড়া শেষ হয়েছে? আর কোন চ্যাপ্টার বুঝিস না বল? আজকে আর পড়বো না, ভালো লাগছে না। এত তাড়াতাড়ি পড়ার শখ মিটে গেল? হুম একটু আগেই তো খুশি মনে পড়তে আসলো, এখন আবার মন খারাপ করে চলে গেল কেন? গেছে ভালোই হয়েছে, এখন একটু শান্তিতে ফোন টিপতে পারবো। তানহা তার রুমে এসে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় ধপ করে বসে পড়লো আর ভাবতে লাগলো, আচ্ছা, ওনার চ্যাট লিস্টে থাকা ওই মেয়েটাকে ওনার গার্লফ্রেন্ড না তো? দূর, ওই মেয়েটার নাম্বারটা যদি নিয়ে আসতে পারতাম তাহলে আর এত কিছু ভাবতে হতো না। মেয়েটাকে কল করেই জেনে নিতে পারতাম তামিম ভাইয়ের সাথে ওর কি সম্পর্ক। কিন্তু এর আগে তো উনি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলেন, এখন আমি কিভাবে জানবো মেয়েটাকে? মেয়েটার চিন্তায় তানহার মাথা ফেটে যাচ্ছে। মেয়েটা কে, কি তার পরিচয়, তামিমের সাথে তার কি সম্পর্ক? এইসব কথাই শুধু তানহার মাথায় ঘুরপাক খাচ্ছে। রাতের বেলা বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে বসে খাবার খাচ্ছে, শুধু তানহা ছাড়া, কারণ তানহা এখনো খেতে আসেনি। তার আম্মু তাকে কয়েকবার ডেকে গেছেন, কিন্তু সে বলে দিয়েছে সে খাবে না, তার নাকি ক্ষুধা নেই। তানহার ক্ষুধা নেই শুনে তামিমের মনে এবার চিন্তা জাগতে লাগলো, কি হলো তানহার? সন্ধ্যার সময় খুশি মনে পড়তে আসলো, তার কিছুক্ষণ পর আবার মন খারাপ করে চলে গেল। এখন আবার বলছে তার নাকি ক্ষুধা নেই, হয়তো কোনো বিষয় নিয়ে তার মন খারাপ, তাই খাবে না বলেছে। তামিম আর কিছু না ভেবে নিজের মতো করে খাবার খেতে লাগলো। এর মধ্যেই হঠাৎ তামিমের আম্মু তানহাকে নিয়ে ডাইনিং টেবিলে এসে হাজির হলেন আর তাকে জোর করে একটা চেয়ারে বসিয়ে দিলেন। এরপর একটা প্লেটে কিছু খাবার নিয়ে সেগুলো তানহাকে খাইয়ে দিতে লাগলেন। তানহা খেতে চাচ্ছে না, তারপরেও তামিমের আম্মু তাকে জোর করে খাইয়ে দিচ্ছেন। তানহাও আর না পেরে মুখ ফায়ার করে খাবারগুলো গিলতে লাগলো। তামিমের খাওয়া শেষ হলে সে একবার তানহার দিকে তাকিয়ে উঠে নিজের রুমে চলে আসলো। পরের দিন তানহা স্কুল শেষে তার বান্ধবীদেরকে নিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল। হঠাৎ তানহার বান্ধবী ইতি বলে উঠল, এই তানহা, ওইটা তামিম ভাইয়া না? ইতির কথা শুনে তানহা চমকে উঠল। তার সামনের দিকে তাকিয়ে দেখলো তামিম এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার পাশে একটা মেয়েও রয়েছে যার সাথে সে হেসে হেসে কথা বলছে। তামিমকে ওই মেয়ের সাথে দেখে তানহার মন কেমন যেন করে উঠল। আরে হ্যাঁ, ওইটা তো তামিম ভাইয়াই, কিন্তু ওনার সাথে ওই মেয়েটাকে ওনার গার্লফ্রেন্ড নাকি? কি জানি, হতেও পারে। ওই তানহা, তুই কিছু বলছিস না যে? তানহা কিছু না বলে ওদের কাছ থেকে চলে আসলো। এর আবার কি হলো? এদিকে তানহা বাসায় এসে সোজা নিজের রুমে চলে আসলো। রুমে এসে ভাবতে লাগলো, তামিম ভাইয়া আজকে যেই মেয়েটার সাথে কথা বলছিলেন, এই মেয়েটা নিশ্চয়ই সেই হোয়াটসঅ্যাপের মেয়েটা, কিন্তু ওদের মধ্যে কি সম্পর্ক? তামিম ভাইয়া আজকে বাসায় আসুক, ওনাকে জিজ্ঞেস করবো এই ব্যাপারে।
দুপুরবেলা তামিম বাসায় এসে তার রুমে ঢুকতেই তানহা তার বিছানার উপরে বসে আছে। এই সময় তানহাকে তার রুমে দেখে তামিম বেশ অবাক হলো। তবুও তামিম নিজেকে সামলে নিল। তামিম কিছু বলতে যাবে তার আগেই তানহা বলে উঠল, ওই মেয়েটা কে? আর ওর সাথে তোমার কিসের সম্পর্ক? তামিমের প্রশ্নে এবার তানহা থতমত খেয়ে যায়। কি হলো, চুপ করে আছো কেন বলো? কোন মেয়ের কথা বলছিস? যার সাথে তুমি আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলে। কিছুক্ষণ ভেবে ও মৌয়ের কথা বলছিস? আসলে ওর সাথে আজ অনেকদিন পর দেখা হয়েছে, তাই ও আসতেই দিচ্ছিল না। কেন, ওর সাথে তোমার সম্পর্ক কিসের? কিসের সম্পর্ক আবার? বন্ধুত্বের। এই মৌ কি সেই হোয়াটসঅ্যাপের মৌ যার সাথে তুমি চ্যাট করো? ওই মেয়েটাই। 1 মিনিট, তুই কিভাবে জানিস যে আমি হোয়াটসঅ্যাপেও মৌয়ের সাথে কথা বলি? তামিমের প্রশ্নে এবার তানহা থতমত খেয়ে যায় আর মিনমিন করে বলতে লাগে, না মানে আসলে তোমার হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে একবার ওনার নাম দেখেছিলাম। তার মানে তুই ওই দিন আমার ফোন ধরেছিলি? তাই তো বলি ফোন অন করতে হোয়াটসঅ্যাপে কিভাবে ঢুকলো। এই তুই আমার ফোনে লক জানলি কি করে? ফোন তো অন রেখেই ওয়াশরুমে গিয়েছিলে, তাই আর লক খুলতে হয়নি। আচ্ছা, এবার নিজের রুমে যা, আমি ফ্রেশ হব। কেন, আমি থাকলে কি? ওকে, থাক তাহলে। বলেই ফোনটা চার্জে লাগিয়ে ওয়াশরুমে চলে গেল। তামিম ওয়াশরুমে ঢোকার পর তানহা দাঁড়িয়ে না থেকে বিছানার উপরে বসে পড়ল। বসতে বসতে ভাবতে লাগলো, যাক, ওই মেয়েটা তাহলে তামিম ভাইয়ের ফ্রেন্ড। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম ওই মেয়েকে নিয়ে। আচ্ছা, ওরা সত্যি ফ্রেন্ড তো? তানহা আর কিছু ভাবার আগেই হঠাৎ তামিমের ফোনটা বেজে উঠল। কে ফোন করেছে দেখার জন্য তানহা বিছানা থেকে উঠে ফোনের কাছে এসে দাঁড়ায়। স্ক্রিনের মধ্যে মৌ নামটা দেখে তানহা কিছুটা চমকে ওঠে। এই মেয়েটা এখন আবার তামিম ভাইকে কল দিয়েছে কেন? তানহা কোনো কিছু না ভেবেই কলটা রিসিভ করে কানে ধরল। বাবু বাসায় গিয়েছো? আপনি কাকে বাবু বলছেন? যাকে ফোন করেছি তাকে। বাই দ্য ওয়ে, তুমি কে? আগে বলেন আপনি কে? তামিম ভাইয়ের সাথে আপনার কিসের সম্পর্ক? তুমি নিশ্চয়ই তামিমের চাচাতো বোন, রাইট? তাহলে তোমাকে বলাই যায় আমি হলাম তোমার হবু ভাবি, মানে তামিমের। মেয়েটা ওর কথা শেষ করার আগেই তানহা কল কেটে দিল। কল কেটেই তানহার আগে ফুঁসতে লাগলো। তামিম ভাই তো বললেন এই মেয়েটা ওনার ফ্রেন্ড, তাহলে এই মেয়েটা এখন এইসব কি বলছে? তাহলে কি তামিম ভাই একটু আগে আমায় মিথ্যে বলেছেন? ভাবতেই তানহার রাগ প্লাস কষ্ট আরো বেড়ে গেল। হঠাৎ তামিম ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আর দেখলো তানহা তার ফোনের পাশে দাঁড়িয়ে আছে। তানহাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে তামিম বলে উঠল, কিরে, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? এখন আবার কি চেক করছিস? মৌ মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক? কি হয় ও তোমার? তানহার এমন রাগে ফেস দেখে তামিম অনেকটা অবাক হয়ে যায়। একটু আগেই তো তানহাকে শান্ত করে গেলাম, এখন আবার এত রেগে আছে কেন? চুপ করে আছো কেন বলো? বললামই তো, ও আমার ফ্রেন্ড। মিথ্যা বলেছ। ওই মেয়েটা তোমার ফ্রেন্ড না, ও আমায় নিজে বলেছে। মৌ তোকে নিজে বলেছে মানে? কি বলেছে ও তোকে? সেটা তুমি ওকে জিজ্ঞেস করো। তামিম আর কিছু না বলে তার ফোনটা হাতে নিয়ে মৌকে কল দিল। একবার রিং হতেই মৌ কল রিসিভ করলো। এই তুই তানুকে কি বলেছিস? কই কি বললাম, যেটা সত্যি সেটাই তো বলছি বাবু। এই তুই কাকে বাবু বলছিস? কেন তোমাকে? তামিম তার কথাটা বলে শেষ করতেই পারল না, তার আগেই তানহা তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে কল কেটে দেয় আর চোখ লাল করে বলে, এখন বোঝা গেছে কি কতদিন ধরে এসব চলছে? এই তুই আমার কলার ধরেছিস কেন? আর কিসের কথা বলছিস তুই? ন্যাকামি করো, কিছু বোঝো না তাই না? আরে কি বুঝবো? কিছু বুঝতে হবে না, তুমি আর ওই মেয়ের সাথে কথা বলবে না। কেন? আমি বলেছি তাই। তুই বলার কে? আমারই সব। মানে? দাঁড়াও বোঝাচ্ছি। বলেই তানহা তামিমকে বিছানায় ফেলে দিয়ে তার বুকের উপর চড়ে বসলো। এরপর তার হাত দিয়ে তামিমের 2 হাত বিছানার সাথে চেপে ধরলো আর তামিমের ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়ায় এক করে দিল। তানহার এমন কাজে তামিম পুরাই অবাক হয়ে গেল। এই অল্প সময়ের মধ্যে তানহা এত কিছু করে বসবে, এটা তামিম কল্পনাও করতে পারেনি। এইদিকে তানহা এখন তামিমের ঠোঁটে একের পর এক কামড় দিতে শুরু করলো। তামিম তানহার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তানহার শক্তির সাথে সে কিছুতেই পেরে উঠতে পারছে না। অনেকক্ষণ ধস্তাধস্তি করার পর অবশেষে তামিম তানহার থেকে নিজেকে ছাড়াতে সক্ষম হলো। তামিম তানহাকে বিছানার অন্য পাশে ফেলে দিয়ে শোয়া থেকে উঠে দাঁড়ালো। তামিম চোখ লাল করে রাগে ফেস নিয়ে তানহার দিকে তাকালো। তানহা এতে ভয় না পেয়ে বিছানা থেকে উঠে একটা মুস্কি হাসি দিয়ে তামিমের সামনে এসে দাঁড়ালো। যেই তানহা তামিমের সামনে আসলো অমনি তামিম তানহার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। তামিমের এমন কাজে তানহা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। মারলে কেন?
মারবো না তো কি করব? একটু আগে এসব কি করছিলি? কিস করছিলাম। কেন, তোমার ভালো লাগেনি? এই কাছে আসবি না আমার, দূরে থাক বলছি। লজ্জা করে না তোর? নিজের বড় ভাইকে কিস করিস? এখানে লজ্জার কি আছে? তাছাড়া তুমি কি আমার আপন ভাই নাকি যে কিস করা যাবে না? তাই বলে তুই আমায় কিস করবি? তোর কি একটু লজ্জা করলো না একটা পর ছেলেকে এইভাবে কিস করতে? কে পর? তুমি তো আমার আপনই। আপনি মানে? ভেবেছিলাম কথাগুলো আরো পরে বলবো, কিন্তু তুমি যা শুরু করেছো তাতে আর না বলে পারছি না। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সোজাসুজিই বলে দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি। তানহার কথা শুনে তামিমের যতটা অবাক হওয়ার কথা ছিল, তামিম ততটা অবাক হয়নি। কিছুদিন ধরে তানহার আচরণে বুঝতে পেরেছে তানহা তাকে মনে মনে ভালোবাসে, কিন্তু এত তাড়াতাড়ি যে তানহা তাকে ভালোবাসার কথা বলে দিবে এটা তামিম কল্পনাও করেনি। কি হলো, চুপ করে আছো কেন? কিছু তো বলো। দেখ তানু, এটা সম্ভব না, কারণ তুই আর আমি চাচাতো ভাই বোন। আমাদের এই ভালোবাসার সম্পর্কটা পরিবারের কেউই মেনে নিবে না। তাছাড়া এটা তোর ভালোবাসা নয়, আবেগ। পরিবারের চিন্তা তোমাকে করতে হবে না, তাদেরকে আমি রাজি করিয়ে নিব। তুমি শুধু একবার বলো যে তুমিও আমায় ভালোবাসো, তাহলেই হবে। তুই আমার চাচাতো বোন হলেও তোকে আমি সবসময় নিজের বোনের মতো দেখে এসেছি। আমার দ্বারা এসব হবে না, তুই এখান থেকে যা প্লিজ। তানহা কিছু বলতে যাবে তার আগেই তামিমের আম্মু তাকে নিচ থেকে ডাক দিলেন। আসছি বড় আম্মু, আমাকে নিজের বোনের মতো দেখে আসছো তাই না? আমিও দেখবো তুমি কিভাবে আজ থেকে আমাকে বোনের মতো দেখো। এখন থেকে এমন কিছু করব যে বোনের বদলে অন্যভাবে দেখতে আরম্ভ করবে। দেখতে থাকো আমি কি করি। বলে একটা ডেভিল হাসিতে রুম থেকে বেরিয়ে গেল। তানহা চলে যাবার পর তামিম ভাবতে লাগলো, এই মেয়ে কি বলে গেল এইসব? কি করবে ও? কিছুই তো মাথায় ঢুকছে না। আর মৌ তানুকে কি বলেছে যার কারণে ও এমন বিহেভস করলো? ভাবতে না ভাবতেই তামিমের ফোনটা বেঁচে উঠল। মাথা থেকে সব প্রশ্ন ছেড়ে ফেলে তামিম ফোনটা হাতে নিয়ে দেখলো মৌ কল দিয়েছে। তামিম সাথে সাথেই কলটা রিসিভ করলো। কিরে, বাসায় কোনো হইচই চলছে? পরিবেশ ঠান্ডা আছে তো? এই তোর হাসি বন্ধ কর আর বল তানহাকে কি বলেছিস? আমি কেন বলবো? তানহা তোকে কিছু বলেনি? বললে কি আর তোকে জিজ্ঞেস করতাম? তুই ওকে কি এমন বললি যে ও আমার উপর এত রাগ দেখালো? তেমন কিছু না, শুধু বলেছিলাম বাবু বাসায় গিয়েছো। তারপর এই থাম থাম, তুই তো কখনো আমায় বাবু বলে ডাকিসনি, তাহলে আজকে হঠাৎ বাবু বলে কেন ডাকলি? আরে আমি তো তানজিমকে কল দিয়েছিলাম, কিন্তু ভুলবশত তোর কাছে চলে যায়, কারণ তোর নাম আর ওর নাম কাছাকাছিই ছিল। তোর সাথে দেখা করার পর আমি তানজিমের সাথে দেখা করি, কিছুক্ষণ ওর সাথে কাটিয়ে দুজনেই যার যার বাসায় চলে যাই। আসার সময় ওকে বলেছিলাম বাসায় পৌঁছে একটা কল করতে, কিন্তু অনেকক্ষণ যাবৎ ওর কল না আসায় তখন আমি নিজেই ওর কাছে কল দিয়ে বসি, কিন্তু ভুল করে কলটা তোর কাছে চলে যায়। তোর কথা শুনে কি তানহা কিছু বলেনি? হ্যাঁ বলেছিল, আপনি কাকে বাবু বলছেন? তো আমি বললাম যাকে ফোন দিয়েছি তাকে। তারপর যখন তানহা তোর নাম নিয়ে জিজ্ঞেস করলো তোর সাথে আমার কিসের সম্পর্ক, তখন আমি স্ক্রিনে তাকিয়ে দেখি তোর নাম্বারে কল চলে গেছে। এরপর এটা বুঝলাম যে মেয়েটা নিশ্চয়ই তোর চাচাতো বোন। এখন আগুনটা যেহেতু জ্বালার জন্য তৈরি হয়েছিল, তাই আমিও আগুনটাকে জ্বালিয়ে দিলাম। তুই যদি এই আগুনটাকে না জ্বালাতি তাহলে আজ আমার উপর দিয়ে এত বড় ঝড়টা যেত না। তুই আমার বন্ধু হয়েও শত্রুর মতো কাজ করলি কেন বোন? কারণ তোর মতো কুত্তা ফ্রেন্ডের ব্যান্ড বাজানোর মজাই আলাদা। তোকে আরেকদিন পাই খালি, দেখবি তোর কি হাল করি। তোর এই কাজের জন্য তোর বয়ফ্রেন্ডের সাথে তোর ব্রেকআপ হবে বলে দিলাম। আরে ভাই, শকুন দোয়া করলে কি গরু মরে যায়? নাই মরুক, কিন্তু আমার দোয়ায় তোর ব্রেকআপ হবেই, দেখিস। আচ্ছা আচ্ছা, সেটা সময় হলেই দেখা যাবে। এবার বল, তানহা তোর সাথে কি করেছে? বাসা সবাইকে এসব বলে দিয়েছে নাকি? না, বাসার কাউকে বলেনি, তবে এর চেয়েও বড় একটা কাজ করেছে যেটা তোকে বলা যাবে না। তুই যে টাইপের মেয়ে বলা তো যায় না, এই খবরটা যদি সবার মধ্যে ভাইরাল করে দিস। আরে কিছু কি? তোর সাথে আর কথাই বলবো না, যা ভাগ। কল কেটে দিয়ে তামিম মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা তানু কি সত্যি আমায় ভালোবাসে, নাকি এটা তার আমার প্রতি ভালো লাগা? কিন্তু তানুর মনে আমায় নিয়ে এসব চিন্তাভাবনা কবে থেকে জাগলো? এত বড় হয়েও মেয়েটার মধ্যে এখনো বাচ্চামি স্বভাব রয়েই গেছে। এই বাচ্চা স্বভাবের আড়ালে যে তানুর মনে এসব জন্ম নিবে এটা কখনো ভাবতেই পারিনি। আচ্ছা
সত্যি কি তানুর মধ্যে বাচ্চামি স্বভাব রয়েছে, নাকি সে আমাদের সামনে ইচ্ছে করে বাচ্চাদের মতো আচরণ করে? তানু যখন একটু আগে আমায় ভালোবাসি কথাটা বলেছিল, তাতে আমি অনেকটাই অবাক হয়েছিলাম, সাথে খুশিও হয়েছিলাম। আমারও ইচ্ছা করছিল তখন তানুকে বলতে যে আমিও তোকে ভালোবাসি তানু। কিন্তু ওই সময় যদি আমিও তার সাথে তাল মিলিয়ে নিজের মনের কথাগুলো বলে দিতাম, তাহলে তানু উল্টা আমার মাথায় চড়ে বসতো। এতেও পড়াশোনা ছেড়ে সবসময় আমার পিছনে পড়ে থাকতো আর পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে। কিন্তু আমিও একদিন তাকে আমার মনের কথাগুলো বলবো, এখন নয়, যখন ওর মধ্যে সঠিক বুঝ আসবে তখন। এখন সেই সময়টার অপেক্ষায় থাকতে হবে। সেই সময়টা আসলে আমিও তানুকে আমার মনের কথাগুলো বলে দিব। সন্ধ্যাবেলা তামিম তার রুমে বসে পড়তেছিল। ঠিক তখনই রুমের দরজা ঠেলে তানহা রুমে ঢুকলো। রুমে ঢুকে তানহা বিছানার উপরে উঠে বসে পড়ল। তুই এইখানে কেন? পড়তে এসেছি। দেখ, আজকে আমার পড়ার খুব চাপ, তাই তোকে আজ পড়াতে পারবো না। সমস্যা নেই, আমি নিজে নিজেই পড়তে পারবো। তাহলে আমার রুমে কেন এসেছিস? তোর রুমে গিয়েই পড়। একা একা পড়তে ভালো লাগে না। আর কিছু বলল না, কারণ সে জানে এখন সে যাই বলুক তানহা শুনবে না। তামিম আর কথা না বাড়িয়ে নিজের পড়ায় ধ্যান দিল। কাল কলেজে তাদের একটা ক্লাস টেস্ট হবে, সেই টেস্টের জন্যই আজ তাকে অনেক পড়তে হবে। তামিম নিজের মতো করে পড়ছে, কিন্তু তানহা না পড়ে এক ধ্যানে তামিমের দিকে তাকিয়ে আছে। তামিম বিষয়টা বুঝতে পেরে অন্যদিকে ঘুরে পড়তে লাগলো। তানহাও এবার তার দিকে ঘুরে বসলো। তানহার এমন কাছে তামিম প্রচণ্ড বিরক্ত হচ্ছে, তবুও সে চুপ থেকে নিজের মতো পড়ে যাচ্ছে। এইভাবেই সন্ধ্যাটা কেটে গেল। রাতের বেলা বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। তামিম আর তানহা একে অন্যের বিপরীত সাইডে বসেছে। খাওয়ার মধ্যে তানহা বারবার তামিমের পায়ে সুড়সুড়ি দিচ্ছে। তামিম কিছু বুঝতে না পেরে টেবিলের নিচে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। সে আবার নিজের মতো খেতে মন দিল। কিছুক্ষণ পর সে বুঝলো আবার কে যেন তার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। এবার সে মাথা তুলে তানহার দিকে তাকালো। সাথে সাথে তানহার সবার চোখ ফাঁকি দিয়ে তাকে চোখ টিপ মেরে বসলো। তানহার এমন কাজে তামিম বিষম খেয়ে গেল আর জোরে জোরে কাশতে আরম্ভ করলো। আরে আরে, কি হয়েছে তোর? এই নে পানি খা। তামিম তার আম্মুর থেকে পানি ভর্তি গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে নিল। খাওয়া শেষে জোরে জোরে হাঁপাতে লাগলো। কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? আর খাওয়ার মধ্যে তোর বিষম উঠলো কি করে? জানি না, আম্মু হঠাৎ করে উঠে গেছে। হঠাৎ করে আবার কারো বিষম উঠে নাকি? আহা ভাবি, ও বললই তো হঠাৎ করে উঠে গেছে। এখন আবার এই নিয়ে প্রশ্ন করার কি দরকার? ওকে ওর মতো খেতে দাও তো। ছোট আব্বু, তুমি খাও। তারপর কেউ আর কোনো কথা বলল না। সবাই আগের ন্যায় খেতে শুরু করলো। তামিম একবার তানহার দিকে তাকালো। তানহাও তামিমের দিকে তাকিয়ে একটা দুষ্টুমির হাসি হাসলো। কিছুক্ষণ পর সবার খাওয়া শেষ হলে সবাই উঠে যার যার রুমে চলে গেল। পরের দিন সকালবেলা তামিম আর তানহার সকালের নাস্তা খেয়েই যার যার স্কুল কলেজে চলে গেল। স্কুলে এসে তানহা তার বান্ধবীদের কাছে চলে গেল। তানহাকে আজ ভীষণ খুশি খুশি লাগছে। তাকে খুশি খুশি দেখে ইতি বলে উঠল, কি রে তানহা, ব্যাপার কি? আজ তোকে এত খুশি খুশি লাগতেছে যে? তেমন কিছু না, এমনি। এমনি কেউ খুশি খুশি থাকে নাকি? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, বল আমাদের শুনি। কিছুক্ষণ ভেবে, আচ্ছা শুনো তাহলে। বলিস কি, তুই তাহলে তামিম ভাইয়াকে নিজের মনের কথা বলে দিয়েছিস? তা তামিম ভাইয়া কি বললেন? কিছুই বলেনি, শুধু এটা বলেছে যে সে নাকি আমাকে সব সময় নিজের বোনের মতো দেখে এসেছে। তার পক্ষে নাকি আমাকে অন্য চোখে দেখা সম্ভব নয়। সম্ভব নয় তো কি হয়েছে, তুই সম্ভব করে নিবি। কিন্তু কিভাবে? শুন তাহলে, আমার মাথায় একটা আইডিয়া আছে। এতে কাজ হবে তো? হবে মানে 100% হবে। তুই ট্রাই করে দেখ না। ওকে, তাহলে দেখবো এই আইডিয়াটা কিরকম কাজ করে। চল এবার ক্লাসে যাই। চল। তারপর তারা সেখান থেকে ক্লাসে চলে গেল। তামিম তার কলেজে এসে ঢুকতেই কোথা থেকে জানে ওই দিনের ধাক্কা খাওয়া মেয়েটা তার সামনে এসে হাজির হয়। তামিম মেয়েটাকে দেখে চেহারায় একরাশ বিরক্তি ভাব এনে বলল, আজকেও ধাক্কা দেওয়ার প্ল্যান ছিল নাকি? না, তবে অন্য একটা ইচ্ছে আছে। সেটা কি? আপনার সাথে প্রেম করার। হোয়াট? কি হলো? এখানে তো অবাক হওয়ার কি আছে? প্রেম করবেন না আমার সাথে? আরে কি যাতা বলছেন, আমি আপনাকে ভালো করে চিনি না, আর আপনি আসছেন আমার সাথে প্রেম করতে? আজব। আমিও তো আপনাকে চিনি না, তাই তো আপনার সাথে পরিচিত হতে আসলাম।
কিন্তু আপনি যে বললেন। আরে ওটা তো মজা করে বলছি। ওই দিন আপনাকে সরি বলে আপনার নামটা জিজ্ঞেস করার আগেই আপনি চলে যান, তাই আজকে প্ল্যান করে আসলাম যাতে আপনার নামটা জানতে পারি। তা আপনার নামটা কি বলা যাবে? সবাই তামিম বলেই ডাকে, বাট পুরো নাম তামিম আহমেদ। ও, আমার নাম নিশি। নাম তো জানলেন, এবার তাহলে আমি যাই। কেন, আপনার তাড়া আছে বুঝি? না, অযথা এখানে দাঁড়িয়ে থেকে কি করব, তাই বললাম। আপনি তো ইন্টার দিতে বসে পড়েন তাই না? জি, আপনি জানলেন কি করে? আমিও তো আপনার সাথেই পড়ি, তবে আর্টস নিয়ে। ও আচ্ছা, তাহলে এখন আমি যাই। তামিম চলে যাবার পর নিশি মেয়েটাও তার ক্লাসে চলে গেল। ক্লাসে এসেই তামিম তার বন্ধুদের পাশে গিয়ে বসে পড়ল। কি রে, আজকে তো ক্লাস টেস্ট, সবার প্রিপারেশন কেমন? আর প্রিপারেশন কিছুই তো পড়া হয়নি। সারাক্ষণ মেয়েদের নিয়ে চিন্তা করলে পড়বি কিভাবে? তোকে বলেছি আমি মেয়েদের নিয়ে চিন্তা করি। বলতে হবে না, আমি তো জানি। আচ্ছা রনি, তোর প্রিপারেশন কেমন? গত মাসে তো ক্লাস টেস্টে ইয়া বড় একটা ডাব্বা পেলি, এইবারও কি সেটা পাওয়ার ইচ্ছা আছে নাকি? না ভাই, এইবার আর এমনটা হবে না। গতবার ডাব্বা পাওয়াতে আব্বু আমায় যে বোকাটা দিয়েছিল সেগুলো এখনো ভুলিনি। তাই গতকাল অনেক পড়েছি যাতে আজকের ক্লাস টেস্টে অনেক ভালো রেজাল্ট করি। যাক, তোর মনের ভিতর তাহলে কিছুটা পড়াশোনার চিন্তা ভাবনা এসেছে। এবার শুভর মধ্যেও যদি। ওই বেটা থাম, আমি পড়াশোনা না করলেও কখনো রনির মতো পরীক্ষায় ডাব্বা মারবো না। তুই এবার আমাকে টিটকারি মারা বন্ধ কর। আরে ভাই, টিটকারি কখন মারলাম? আমি তো। হয়েছে ভাই, আমি বুঝেছি তুই কি বলবি। এবার এই টপিক পাল্টে অন্য টপিক তুল। আর টপিক তুলতে হবে না, ওই দেখ আমগো জম আসতেছে হাতে এক্সাম পেপার নিয়ে। রনির কথা শুনে তামিম ক্লাসরুমের বাইরে তাকালো, দেখলো সত্যি স্যার আসতেছেন হাতে এক্সাম পেপার নিয়ে। স্যার চলে আসছেন দেখে তামিম আর কিছু বলল না। এরপর স্যার ক্লাসে এসে সবাইকে এক্সাম পেপার দিয়ে পরীক্ষা শুরু করলেন। সারাদিন কলেজ করে তামিম একেবারে দুপুরবেলা বাসায় ফিরল। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। তানহা অনেক আগেই বাসায় এসেছে আর সে খাওয়া দাওয়া করে তার রুমে চলে গেছে। তামিম নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। কাল রাতে তার ভালো ঘুম হয়নি, তার উপর আজকের ক্লাস টেস্টে তার উপর দিয়ে যেরকম ঝড় গিয়েছে তাতে একটু রেস্ট না নিলে হবে না। সন্ধ্যাবেলায় তামিমের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বিছানার উপরে বসে রইল। প্রায় কিছুক্ষণ পর রুমের দরজা ঠেলে তানহা রুমে ঢুকলো। রুমে ঢুকে তানহা বিছানার উপরে উঠে এক পায়ের উপর আরেক পা তুলে বসে পড়ল। তামিমও প্রতিদিনকার মতো তানহাকে পড়াতে আরম্ভ করলো, কারণ সে জানে তানহাকে তার না পড়ালে হবে না। তানহাকে পড়ানোর সময় তানহাও অন্য দিনের মতো তামিমের দিকে তাকিয়ে রইল। এভাবেই তানহাকে পড়াতে পড়াতে একসময় রাত হয়ে আসলো। তানহা পড়া থেকে উঠে নিচের রুমে চলে যায়। পরের দিন সকালবেলা ডাইনিং টেবিলে বসে বাড়ির সবাই নাস্তা করছে। হঠাৎ নাস্তা খাওয়ার এক পর্যায়ে তানহা তার আব্বুকে বলল, আব্বু, স্কুলে যাওয়ার পথে আমাকে কয়েকটা ছেলে মিলে কয়েকদিন ধরে বিরক্ত করছে। বিরক্ত করছে মানে? কে বিরক্ত করছে তোমায়? নাম কি তার? কতদিন ধরে বিরক্ত করছে? তাদেরকে তো আমি চিনি না, তবে দেখতে বখাটেদের মতো লাগে। প্রায় অনেক দিন ধরেই আমায় বিরক্ত করছে। তো এতদিন ধরে আমায় এই বিষয় নিয়ে বলছো না কেন? এমনিই বলিনি, ভেবেছিলাম কিছুদিন গেলে হয়তো বিরক্ত করা ছেড়ে দিবে, কিন্তু ওরা দিন দিন আমায় আরো বিরক্ত করছে। আচ্ছা, আজকে স্কুল যাওয়ার সময় আমি তোমার সাথে যাব আর দেখব কারা তোমায় বিরক্ত করে। এই যে, এটা তো উল্টা হয়ে গেল। ভেবেছিলাম আমার কথা শুনে আব্বু তামিম ভাইয়াকে বলবেন আমাকে ওনার সাথে স্কুলে নিয়ে যেতে, কিন্তু আব্বু এটা না করে নিজেই আমার সাথে যেতে চাচ্ছেন। আব্বু যদি আমার সাথে যান তাহলে তো আমি ধরা পড়ে যাব। আমাকে তো কেউ বিরক্তই করে না। এখন কি করব তাহলে? কি হয়েছে তানহা, কি ভাবছো? না মানে বলছি কি, তুমি যাওয়ার কি দরকার? তোমাকে দেখলে কি ওরা ভয় পাবে নাকি? তার চেয়ে ভালো হবে তামিম ভাইয়াকে আমার সাথে দিয়ে দাও। ভাইয়াকে দেখলে ওরা নিশ্চয়ই আমাকে আর বিরক্ত করবে না, কারণ ভাইয়া তো প্রতিদিনই আমার স্কুলের পাশ দিয়ে কলেজে যান। হ্যাঁ, তানা তো ঠিকই বলছে। তুই ওর সাথে না গিয়ে তামিমের সাথে ওকে স্কুলে পাঠিয়ে দিলেই তো হয়, কারণ তুই তো আর প্রতিদিন ওকে নিয়ে স্কুলে যেতে পারবি না। আর তামিমের কলেজ যাওয়ার পথেই তো তানহার স্কুল পড়ে, সে না হয় তানাকে তার স্কুলে দিয়ে তার কলেজে যাবে, তাহলেই তো হয়। এটাই ঠিক হবে তামিম। হ্যাঁ আব্বু। আজ থেকে তুই প্রতিদিন কলেজ যাওয়ার সময় তানাকে সাথে নিয়ে স্কুলে যাবি, আর আসার সময় ওকে সাথে করে নিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা আব্বু, কিন্তু আব্বু তানহার স্কুল তো ছুটি হয় 2টায়,
আর আমার কলেজ ছুটি হয় 3টায়। আমার জন্য কি সে 1 ঘন্টা অপেক্ষা করতে পারবে? কেন পারবো না, অবশ্যই পারবো। শেষের 1 ঘন্টা আমি আমার বান্ধবীদের সাথে স্কুলে বসে আড্ডা দিয়ে কাটিয়ে দেব। তানহার এমন কথা শুনে তামিম রাগে লোক নিয়ে তানহার দিকে তাকালো। তামিমের তাকানো দেখে তানহা একটা শয়তানি হাসি হাসলো, যা থেকে তামিম বুঝতে পারলো যে এটা তানহার একটা বুদ্ধি তার সাথে স্কুলে যাওয়ার জন্য। তাহলে তো হলোই। তুই তাহলে আজ থেকে তানহাকে সাথে নিয়ে স্কুলে যাবি আর আসার সময় নিয়ে আসবি। আচ্ছা। তারপর কেউ আর কোনো কথা বলল না, যার যার মতো খেয়ে উঠে পড়ল। এত জায়গা থাকতে তুই আমার দিকে চেপে বসেছিস কেন? ওদিকে সরে বস। তানহাকে সাথে নিয়ে বাসা থেকে বের হতেই তানহা তামিমকে একটা রিক্সা ডাকতে বলে। তামিমও বাধ্য হয়ে তানহার কথা মতো একটা রিক্সা ডাকলো, আর সেই রিক্সায় তানহা উঠে তামিমকে উঠতে বলল। তামিম রিক্সায় উঠা মাত্রই তানহা তার দিকে চেপে বসে। এতে তামিম রেগে গিয়ে তানহাকে উপরোক্ত কথাটা বলে। কেন তোমার দিকে এসে বসলে কি? ওদিকে সরে বসলে যদি আমি পড়ে যাই তখন কি হবে? এটা কি বাইক নাকি যে পড়ে যাবি? ওদিকে সরে রিকশায় ধরে বস, তাহলে আর পড়বি না। না, আমার ভয় করে, আমি এদিকেই বসবো। কি জ্বালায় পড়লাম রে ভাই। আচ্ছা বস তুই। এই মামা, আপনি চলেন তো। তামিমের কথা শুনে রিক্সাওয়ালা রিক্সা চালাতে শুরু করলো। রিক্সা চলছে আপন গতিতে। তামিম বাইরের দিকে তাকিয়ে আছে আর তানহা তার দিকে। তানহা যে তার দিকে তাকিয়ে আছে এটা লক্ষ্য করেই তামিম বাইরের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তটা তামিমের কাছে অনেক বিরক্তকর লাগছে। এই মুহূর্তটা যে কখন শেষ হবে সেটাই ভাবছে তামিম। প্রায় কিছুক্ষণ পর রিক্সা এসে তানহার স্কুলের সামনে থামলো। রিক্সা থামতেই তানহা রিক্সা থেকে নেমে গেল। এরপর তামিমের দিকে তাকিয়ে বলল, বাসায় যাওয়ার সময় আবার নিয়ে যেও কিন্তু। আচ্ছা, এবার তুই ক্লাসে যা, আমি গেলাম তাহলে। মামা, এই কলেজে চলেন। রিক্সাওয়ালা আবার রিক্সা চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে রিক্সাটা তানহার স্কুল পেরিয়ে অন্য একটা রাস্তা দিয়ে চলে গেল। তানহাও আর এখানে দাঁড়িয়ে না থেকে তার বান্ধবীদের কাছে চলে আসলো। হ্যাঁ রে, কিভাবে কি হলো শুনি? সকালবেলা নাস্তা খাওয়ার সময় আব্বুকে বলেছিলাম তুই গতকাল যা যা বলেছিলি। আমার কথা শুনে আব্বু প্রথমে বলল উনি আমাকে স্কুলে নিয়ে আসবেন। তো আমি ওনাকে বোঝালাম যে তুমি তো প্রতিদিন আমাকে নিয়ে আসতে পারবে না, এই সেই। তামিম ভাইয়ার কলেজ যেহেতু আমার স্কুলের পথেই, তাহলে তামিম ভাইয়াকেই না হয় আমার সাথে দিয়ে দাও। আরও অনেক কিছুই বলেছি। আমার কথা শুনে বড় চাচ্চুও আমার কথায় সায় দেন আর তামিম ভাইয়াকে বলেন উনি যেন আজ থেকে আমাকে স্কুলে নিয়ে আসেন আর স্কুল শেষে আমাকে আবার বাসায় নিয়ে আসেন। তাহলে তো হয়েই গেল। এবার তামিম ভাইয়াকে তুই সবসময় চোখে চোখে রাখতে পারবি, প্লাস তামিম ভাইয়ের সাথে একটু টাইমও পাস করতে পারবি। তা তুই তামিম ভাইয়ার সাথে আমাদের পরিচয় করিয়ে দিলি না কেন? আরে ওনার কলেজ আছে না, তাই আমাকে স্কুলে নামিয়ে দিয়েই চলে গেছেন। ও, তা তোকে আবার উনি নিতে আসবেন না? তখন কিন্তু আমাদের সাথে ওনার পরিচয় করিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। তামিমের কলেজের সামনে রিক্সা এসে থামতেই রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে তামিম কলেজে ঢুকে তার বন্ধুদের কাছে চলে আসলো। কিরে, আজ হঠাৎ রিক্সা দিয়ে আসলি যে? তুই না প্রতিদিন হেঁটে হেঁটে কলেজে আসিস? আসলে আজকে তানুকে সাথে নিয়ে আসতে হয়েছিল তাই। তনুকে? তানহা নাকি? তোর চাচাতো বোন? আরে ওকে তো তুই সাথে নিয়ে এসেছিলি মানে? হ্যাঁ, আসলে ওকে নাকি তার স্কুল যাওয়ার পথে কিছু বখাটেরা বিরক্ত করে, তাই আব্বু আমাকে আজ থেকে ওকে সাথে নিয়ে আসতে বলেছেন। ওহো, এই ব্যাপার। তা রনি কই রে, আজ কলেজে আসেনি? ওই তো এসে পড়েছে। কিরে, তোর মন খারাপ কেন? কই মন খারাপ না তো। দেখ, মিথ্যা বলবি না, সত্যি করে বল কি হয়েছে তোর, মন খারাপ কেন? মিলি আজ আমার সাথে ব্রেকআপ করেছে। আলহামদুলিল্লাহ, এতদিন ধরে এটাই চাচ্ছিলাম যে কবে তোর ব্রেকআপ হবে আর তুই আমাদের মতো সিঙ্গেল হয়ে যাবি। দেখ, আজকে সেটা হয়েও গেছে। বেটা, আমার ব্রেকআপ হয়েছে, কই আমাকে একটু সান্ত্বনা দিবি তা না, উল্টো আমাকে চেতাচ্ছিস। তোর কপালে কোনো দিনও গার্লফ্রেন্ড জুটবে না, বলে দিলাম যা। গার্লফ্রেন্ড জুটলে জুটুক, না জুটলে নেই, একটা বউ জুটলেই হবে। ওইটাও জুটবে না দেখিস, তুই আজীবন সিঙ্গেল থাকবি, বলে দিলাম। আরে ভাই, কি শুরু করলি তোরা? থাম তো এবার।
আর রনি কিভাবে কি হলো বলতো একটু। আর বলিস না, সকালে একটা মেয়ে ফেসবুকে মেসেজ দিয়েছিল একটা দরকারে, তখন মিলিও আমাকে মেসেজ দেয়, কিন্তু আমি অ্যাক্টিভে থেকেও মিলির মেসেজের রিপ্লাই দিতে পারিনি ওই মেয়েটার জন্য। তো হঠাৎ মিলি আবার মেসেজ দিয়ে বলে, মেসেজের রিপ্লাই দিচ্ছ না কেন? নাকি কোনো মেয়ের সাথে ইটিস বিটিস করতেছো? দেখি তো তোমার মেসেজ লিস্টের একটা অ্যাসেস দাও তো আমায়। মিলির কথা শুনে আমি তাড়াহুড়ো করে মেসেজ লিস্টের একটা অ্যাসেস নিয়ে ওকে পাঠিয়ে দেই, কিন্তু ওই মেয়েটাকেই মেসেজ লিস্ট থেকে রিমুভ করতেই ভুলে গিয়েছিলাম। তারপর মিলি অ্যাসেস লিস্ট দেখে আমায় অনেক কথা শোনায়, কারণ সে মনে করেছে আমি এতক্ষণ ধরে ওই মেয়েটার সাথে চ্যাটিং করছি। এতেও রেগে গিয়ে আমার সাথে ব্রেকআপ করে দেয়। তোরা তো জানিস মেয়েটা কত রাগী, কথায় কথায় রেগে যায়, ব্লক মারে, এখন আবার কথায় কথায় ব্রেকআপও করে বসে। ও এই ব্যাপার, চিন্তা করিস না, মেয়েটা তোকে সত্যি ভালোবেসে থাকলে নিশ্চয়ই তোর কাছে আবার ফিরে আসবে। চল এখন ক্লাসে যাই, এই বিষয়ে আর চিন্তা করিস না। তারপর তারা সবাই সেখান থেকে ক্লাসে চলে আসলো। কলেজ ছুটি হতেই তামিম তার বন্ধুদের থেকে বিদায় নিয়ে তানহার স্কুলে চলে আসলো। এসে দেখলো তানহা স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে তার বান্ধবীদের সাথে। তামিম তানহার কাছে এসে দাঁড়ালো আর বলল, চল তাহলে বাসায় যাওয়া যাক। হ্যাঁ, একটু দাঁড়াও, আমার বান্ধবীদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। এদের সাথে পরিচিত হয়ে আমি কি করব? কিছু করতে হবে না, এখন চুপ থাকতো। আর তোরা এখানে আয়। তানহা তার বান্ধবীদের কাছে এসে দাঁড়ালো। এরপর তানহা একে একে সবার সাথে তামিমের পরিচয় করিয়ে দিল। পরিচয় করানো শেষে বলল, পরিচয় করানো শেষ, এবার সবাই যার যার বাসায় যাও। আমিও বাসায় গেলাম, কাল দেখা হবে। সবাই একসাথে বলে, আচ্ছা। এই একটা রিক্সা ডাক। যেভাবে বলছে মনে হচ্ছে আমি ওর বয়ফ্রেন্ড। তামিম আর কথা না বাড়িয়ে একটা রিক্সা ডাকলো। এরপর দুজনে সেটাই উঠে বসলো। রিক্সা যখন অর্ধেক পথে চলে আসলো তখন হঠাৎ তামিম বলে উঠল, এই তোকে না কিছু বকাটে ছেলেরা বিরক্ত করতো, ওরা কই? কোথাও দেখছি না যে। কি জানি, আজকে মনে হয় আসেনি। আর হয়তো আসবেও না। কিছু বললে? না, কই কি বললাম? কিছু না তো। এরপর কেউ আর কোনো কথা বলল না। দুজনেই চুপটি মেরে রিক্সায় বসে রইল। প্রায় কিছুক্ষণ পর রিক্সা এসে বাসার সামনে থামলো। রিক্সা থামতেই তানহা একটা ঘটনা ঘটিয়ে বসলো। রিক্সা থেকে নামার আগেই তানহা তামিমের গালে একটা চুমু খেয়ে রিক্সা থেকে নেমে দৌড়ে বাসার ভেতরে চলে আসলো। তানহার এমন কাছে তামিম পুরাই ভ্যাবাচাকে খেয়ে গেল আর গালে হাত দিয়ে বোকার মতো বসে রইল। তামিম বাসায় ঢুকে তার রুমে চলে গেল। রুমে এসে ভাবতে লাগলো, ইদানিং তানু একটু বেশি করে ফেলছে, দিন দিন তার আচরণটাও পাল্টে যাচ্ছে। তাকে যদি এখন ভালো করে না বুঝাই তাহলে সে কিছুদিন পর আরও বেশি পাগলামি করবে। আচ্ছা, ওকে কি আমি একবার বুঝিয়ে বলবো এই বিষয়ে? হ্যাঁ, এটাই করতে হবে, না হলে হবে না। সন্ধ্যাবেলা তামিম তানহাকে পড়াচ্ছে, কিন্তু তানহা পড়ায় মন না দিয়ে এক নজরে তামিমের দিকে তাকিয়ে আছে। তামিমের কিছুটা রাগ হলো, তবুও মাথা ঠান্ডা রেখে তানহাকে পড়াতে লাগলো। প্রায় আধা ঘন্টা পড়ানোর পর যখন তামিম তানহাকে বলল, সব বুঝেছিস, তখন তানহা কিছুই বলল না। তামিম দেখলো তানহা এখনো তার দিকে এক নজরে তাকিয়ে আছে। এবার তামিম কিছুটা রেগে গিয়ে বলল, এই তো সমস্যা কি? প্রতিদিন পড়তে এসে আমার দিকে হা করে তাকিয়ে থাকিস কেন? আমার মুখ থেকে কি হীরা মতি ঝরে পড়ছে যে এইভাবে তাকিয়ে আছিস? না, তবে তুমি যে দিন দিন এত কিউট হচ্ছ কি করে এটাই ভাবছি। কি বললি? যেটা শুনেছো ওটাই তো বললাম। তুই কিন্তু দিন দিন অনেক বেড়ে যাচ্ছিস। এইটা তো বাড়ারই বয়স, এখন বাড়বো না তো কখন বাড়বো বলো? আমি ওই বাড়ার কথা বলছি না, বলছি তুই দিন দিন যা করছিস তা একদমই ঠিক করছিস না। তাছাড়া তুই যেটা চাচ্ছিস তা কখনোই সম্ভব নয়। তাই এইসব আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে পড়াশোনায় মন দে। কেন সম্ভব নয় শুনি? কারণ এখন আমাদের পড়াশোনার বয়স। এই বয়সে যদি আমরা প্রেম ভালোবাসায় জড়াই তাহলে নিজেদের পড়াশোনারই ক্ষতি হবে। তাই এইসবে না জড়িয়ে পড়াশোনায় মন দেওয়াই ভালো। ভালোবাসায় জড়ালে পড়াশোনার কেন ক্ষতি হবে? পড়াশোনা একদিকে আর ভালোবাসা একদিকে রেখে চললেই তো হয়। না, হয় না, কারণ আমরা যদি এইসবে জড়াই তাহলে দুজনে সারাক্ষণ দুজনকে নিয়েই পড়ে থাকবো। মানে সবসময় একে অন্যের চিন্তা মাথায় থাকবে। এতে আমরা দুজনেরই পড়াশোনা থেকে মন উঠে যাবে, সাথে পরীক্ষায়ও খারাপ রেজাল্ট করে বসবো। তাই আগে মন দিয়ে পড়াশোনা কর আর পরীক্ষায় ভালো রেজাল্ট কর, তারপর এসব নিয়ে ভাবা যাবে। তাহলে এসএসসিতে ভালো রেজাল্ট করলে তুমি আমায় ভালোবাসবে তো?
কি বলবে নিজেই বুঝতে পারছে না, তাই চুপ করেই রইল। চুপ করে আছো কেন বলো? এসএসসিতে ভালো রেজাল্ট করলে শুধু ভালো রেজাল্ট নয়, তোকে A+ পেতে হবে, তাহলেই আমি তোকে ভালোবাসবো। সত্যি কথা দাও, আমি যদি এসএসসিতে A+ পাই তাহলে তুমি আমায় ভালোবাসবে? কথা দিলাম। এইভাবে না, আমার মাথা ছুঁয়ে কথা দাও। উফ, আচ্ছা যা, কথা দিলাম। তুই এসএসসিতে A+ পেলে আমি তোকে ভালোবাসবো। কথাটা যেন মনে থাকে। থাকবে। তবে তোকে এখন থেকে আমার কয়েকটা কথা মেনে চলতে হবে। কি কথা? এখন থেকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। আমার সাথে কখনো আজে বাজে কথা বলা যাবে না, শুধু পড়াশোনার বিষয়ে কথা বলবি। আর হ্যাঁ, আমার কাছে পড়তে আসলে মন দিয়ে পড়বি। পড়ার সময় আমার দিকে তাকিয়ে থাকতে পারবি না। আর আজকে রিক্সা থেকে নামার সময় আমার সাথে যা করেছিস সেটাও করা যাবে না। এক কথায় আমার সাথে আগের মতো বিহেভ করবি, যেভাবে আগে করতি, যাতে সবাই আমাদের চলাফেরা দেখে আমাদেরকে ভাই বোন মনে করে। কি কথাগুলো মনে থাকবে তো? কিছুক্ষণ ভেবে আচ্ছা তোমার কথাগুলো মেনে চলবো, তবে তোমাকেও আমার কয়েকটা কথা মানতে হবে। তোর আবার কি কথা? আচ্ছা ঠিক আছে, বল শুনি। এখন থেকে কোনো মেয়ের সাথে চ্যাট করা যাবে না, কথা বলা যাবে না, কোনো মেয়ের সাথে চ্যাটিং করতে পারবে না, কোনো মেয়ে বন্ধু থাকলেও তার সাথে অকারণে কথা বলা যাবে না। আর একটা মেয়ে আছে না, কি যেন নাম ওর, ও হ্যাঁ মনে পড়েছে, মৌ। ওই মৌ মেয়েটার সাথে আজকেই ব্রেকআপ করবে। ব্রেকআপ করব মানে? ওর সাথে কি আমি প্রেম করি নাকি যে ব্রেকআপ করব? ও জাস্ট আমার ফ্রেন্ড, সেই ছোট্টবেলার ফ্রেন্ড। প্রেম করো না তাই না? আর ও তোমার জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ, ওই দিন না ওই মেয়ে নিজেই বললো ও তোমার। আরে থাম, ও তোর সাথে ফান করেছিল, ও আসলেই আমার ফ্রেন্ড। আমি বিশ্বাস করি না। আচ্ছা দাঁড়া, তোকে আমি এর প্রমাণ দিচ্ছি। বলেই তার ফোনটা হাতে নিয়ে মোয়ের নাম্বারে কল দিল। কিরে, এতদিন পর হঠাৎ কল দিলি যে? কেন, তোকে কি কল দেওয়া যাবে না? না, তবে ওই দিনের পর থেকে তো আর কল বা মেসেজ কিছুই দেসনি, তাই বললাম আর কি। তা বল, হঠাৎ কি মনে করে কল দিলি? ওই দিন যে তুই তানুকে কি বলেছিলি, এরপর থেকে তানু আমার উপর রেগে আছে। তানুর মনে হচ্ছে তুই আর আমি প্রেম করি, তাই এখন তানুর ভুলটা ভাঙাতে তোকে কল দিলাম। তো এখন আমি কি করতে পারি? তুই শুধু তানুকে বল যে আমাদের মধ্যে এইসব কিছু নেই, আমরা জাস্ট ফ্রেন্ড। ওকে, তানহার কাছে ফোন দে। তুই বল, ফোন স্পিকারে আছে। হ্যালো তানহা, কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। তা আমার বাবুটা কি করছে? মৌ। আরে বাবা, রাখছিস কেন? দাঁড়া বলছি। আসলে তানহা, তুমি যা ভাবছো তা ভুল ভাবছো। ওই দিন আমি তোমার সাথে মজা করে ওইসব বলেছিলাম। আমাদের মধ্যে শুধু একটাই সম্পর্ক, সেটা হচ্ছে বন্ধুত্বের। আমি আর তামিম সেই ছোট্টবেলার বন্ধু। তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে। মোয়ের কথা শুনে তানহা বেশ খুশি হলো, কিন্তু সেই খুশিটা নিজের মনের মধ্যেই জমিয়ে রাখলো। শোনো তানহা, তামিমকে আর ভুল বুঝো না। আমি সত্যি ওই দিন তোমাকে ফান করে ওইসব বলেছিলাম। আচ্ছা তামিম, এখন তাহলে রাখি, তানজিম ফোন দিছে। আচ্ছা। বলে কল কেটে দিল। কি এখন বিশ্বাস হয়েছে তো, নাকি আরো প্রমাণ লাগবে? সরি। ইটস ওকে, এবার পড়ায় মন দে, আর আমার কথাগুলো যেন মনে থাকে। থাকবে। তারপর তামিম তানহাকে পড়াতে আরম্ভ করলো। তানহাও মনোযোগ সহকারে পড়তে লাগলো। পড়ানোর ফাঁকে তামিম একবার তানহার দিকে তাকিয়ে দেখলো তানহা তার দিকে তাকিয়ে নেই, তার ধ্যান এখন বইয়ের দিকে। তামিম এতে বেশ খুশি হলো আর মনে মনে বলল, যাক, তাহলে বুদ্ধিটা কাজে লেগেছে। রাতের বেলা বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ তানহার আব্বু তানহাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তানহা, আজকে কি তোমায় ওই বখাটেরা বিরক্ত করেছে? না আব্বু, আজকে তো ওদেরকে রাস্তায় দেখিনি। ও ঠিক আছে, তাহলে খাও। তারপর সবাই যাচার মতো খেয়ে উঠে পড়ল। পরের দিন সকালবেলা তামিম তানহাকে তার স্কুলে ড্রপ করে কলেজে চলে আসলো। কলেজে এসে কিছুক্ষণ তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলো। আজ তাদের ক্লাস টেস্টের রেজাল্ট দেওয়ার কথা। কিছুক্ষণ পর তার রেজাল্টের পেপার নিয়ে ক্লাসে এসে ঢুকলেন। এরপর একে একে সবার নাম ডেকে তাকে তার রেজাল্ট পেপার দিয়ে দিলেন। তামিম ক্লাসে প্রথম হয়েছে, তার বন্ধুরাও মোটামুটি ভালো রেজাল্ট করেছে। সারাদিন ক্লাস করিয়ে একেবারে 3টায় ভার্সিটি ছুটি হলো। তামিম তার বন্ধুদেরকে বিদায় দিয়ে তানহার স্কুলে চলে আসলো। এরপর তানহাকে তার সাথে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে দুইজনে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। এভাবেই কেটে গেল 6 মাস। 6 মাসে তানহা কখনো তামিমের সাথে বরখেলাপ করেনি। তামিম তাকে যা যা বলেছিল সে সবই মেনে এসেছে। তানহার এমন আচরণে তামিমও বেশ খুশি হয়েছে।
তামিম নিজেও এখন তানহাকে আরো মনোযোগ দিয়ে পড়াচ্ছে, যাতে তার পরীক্ষার রেজাল্টও ভালো হয়। আর এক সপ্তাহ পর তানহার এসএসসি পরীক্ষা। তানহা এখন সারাক্ষণ পড়াশোনায় মগ্ন থাকে, কারণ রেজাল্ট ভালো করলেই সে তো তামিমকে পাবে। আচ্ছা ভাইয়া, তুমিও কি আমায় ভালোবাসো? না মানে ওই দিন যে বললে আমি এসএসসিতে A+ পেলে তুমি আমায় ভালোবাসবে, তাহলে তো বোঝা যায় তুমিও আমায় ভালোবাসো, কিন্তু আমাদের পড়াশোনার ক্ষতি হবে বলে তুমি এখন রাজি হচ্ছ না। সন্ধ্যাবেলা তামিম যখন তানহাকে পড়াচ্ছিল, ঠিক তখনই তানহা তামিমের উপরোক্ত প্রশ্নটা করে। তানহার এইরকম প্রশ্ন শুনে তামিম কিছুটা চমকে ওঠে, তানহার দিকে তাকালো। তানহা প্রশ্নটা করেই মাথা নিচু করে ফেলে। তানহার চেহারাটা সে ভালো করে দেখতে পেল না। তামিমকে চুপ করে থাকতে দেখে তানহা এবার মাথা তুলে তামিমের দিকে তাকালো আর বলল, চুপ করে আছো যে, কিছু বলবে না? এতদিন পর হঠাৎ এমন প্রশ্ন করছিস যে? আর তোকে না বলেছি তুই এসএসসিতে A+ পেলে আমিও তোকে ভালোবাসবো? তাহলে এখন হঠাৎ এইসব নিয়ে ভাবছিস কেন? তাছাড়া এক সপ্তাহ পর তোর পরীক্ষা। এখন এইসব বিষয় না ভেবে পড়াশোনায় মন দে, না হলে পরে পরীক্ষায় খারাপ রেজাল্ট করবি। না মানে জানতে ইচ্ছে করছে আর কি, তাই প্রশ্ন করলাম। তাছাড়া সেই 6 মাস ধরেই তো পড়েই আসছি, ইতিমধ্যে 2বার সবগুলো বই কমপ্লিটও করে ফেলেছি, এখন আর না পড়লে কি? 6 মাস ধরে পড়ে এসেছিস বলে কি এখন আর পড়বি না? আচ্ছা ঠিক আছে, পড়তে হবে না। যখন পরীক্ষার রেজাল্ট খারাপ হবে তখন বুঝবি। পরীক্ষার সময়ও কিন্তু আমাকে স্কুলে দিয়ে আসতে হবে। তা তো দিবই, এখন আর কথা না বাড়িয়ে পড়ায় মন দে। তানহা আর কিছু না বলে পড়ায় মন দিল। তানহাকে পড়ায় লাগিয়ে তামিমও নিজের পড়া পড়তে লাগলো, কারণ তারও কয়েক মাস পরে তো তামিমেরও পরীক্ষা। দুজনেই নিজের মতো করে পড়তে লাগলো। পড়তে পড়তে একসময় রাত হয়ে এলো। দুজনেরই ডাক পড়লো খাবার খাওয়ার জন্য। দুজনে পড়া থেকে উঠে খাবার খেতে নিচে চলে গেল। খেয়ে দিয়ে দুজনে যার যার রুমে চলে গেল। এভাবেই কেটে গেল আরো 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে তামিম তানহাকে সারাক্ষণ গার্ড দিয়ে রেখেছে। তানহা এমনিতেই মেধাবী ছাত্রী, তারপরেও তামিম তাকে সারাক্ষণ পড়াশোনায় মগ্ন রেখেছে, যাতে তানহার মনের মধ্যে তাকে নিয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা না থাকে। যদি থাকে তাহলে তো তানহা ভালো করে পরীক্ষা দিতে পারবে না। আজ তানহার এসএসসি পরীক্ষা। সকালে নাস্তা শেষ করে তামিম তানহাকে নিয়ে তার পরীক্ষার কেন্দ্রে চলে আসে। তারপর তানহার সিট খুঁজতে লাগে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর অবশেষে তানহার সিট মিলে। তামিম তানহাকে তার সিটে বসতে বলে তার পাশে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দেখা গেল 2জন লোক হাতে পেপার আর পরীক্ষার প্রশ্ন নিয়ে ক্লাসের দিকে আসতেছে। তামিম বুঝতে পারল এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, তাই সে তানহাকে উদ্দেশ্য করে বলল, তানু ভালো করে পরীক্ষা দিস কিন্তু। আর হ্যাঁ, পরীক্ষা শেষ হলে ক্লাসেই বসে থাকবি, কোথাও যাবি না কিন্তু। আমি আবার তোকে নিতে আসবো। এখন তাহলে আমি যাই? আচ্ছা যাও, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার আগে কিন্তু আবার চলে এসো। আচ্ছা আসবো। ক্লাসরুম থেকে বেরিয়ে এসে তামিম একবার তানহার দিকে তাকিয়ে সেখান থেকে বাসায় চলে আসলো। প্রায় 2.5 ঘন্টা পর তামিম আবার তানহার পরীক্ষা কেন্দ্রে চলে আসলো তানহাকে নিয়ে যেতে। তানহার ক্লাসের কাছে এসে তামিম দেখলো তানহা এখনো লিখতেছে। তামিম আর তানহাকে দেখা দিল না, সেখান থেকে অন্যদিকে চলে আসলো। যখন পরীক্ষা শেষ হওয়ার বেল বেজে উঠলো, তখন তামিম আবার তানহার ক্লাসের কাছে চলে আসলো। তানহা তখন তার পরীক্ষার পেপার স্যারদের কাছে জমা দিচ্ছিল। জমা দেওয়া শেষে সে জানালার দিকে তাকিয়ে দেখলো তামিম দাঁড়িয়ে আছে। তামিমকে দেখে তানহা ক্লাসরুম থেকে বেরিয়ে তার কাছে চলে আসলো। কি রে, পরীক্ষা ভালো হয়েছে? অনেক, যা যা পড়েছিলাম সবই এসেছে। কত অ্যান্সার করেছিস? 100। কত পাবি আইডিয়া? 80 এর উপরে থাকবে। আচ্ছা, রেজাল্টের দিন দেখা যাবে। এখন বাসায় চল। চলো। তামিম তানহাকে নিয়ে স্কুলের বাইরে চলে আসলো। এসে যেই রিক্সা ডাকতে যাবে অমনি তানহা চেঁচিয়ে উঠে বলল, আমি ফুচকা খাবো। আরে এসব দেখো, আমায় একদম জ্ঞান দিতে আসবে না, আর ফুচকা নিয়ে একদম আজে বাজে কথা বলবা না বলে দিলাম। আমি বলেছি ফুচকা খাবো তো খাবোই, না খাওয়ালে কিন্তু। থাক, আব্বুর কাছে বিচার দিতে হবে না, চল খাওয়াচ্ছি। এই তো বুঝতে পেরেছো। তারপর তামিম তানহাকে নিয়ে ফুচকাওয়ালার কাছে এসে দাঁড়ালো আর ফুচকাওয়ালাকে 1 প্লেট ফুচকা দিতে বলল। পাশ থেকে তানহা বলে উঠল, না আঙ্কেল, 2 প্লেট দেন, আর হ্যাঁ বেশি করে ঝাল দেবেন কিন্তু। আরে 2টা কেন বলছিস? আমি তো তোমার জন্য না, আমার জন্যই বলেছি। তুমি তো এসব আজে বাজে খাবার খাও না। হাইরে, মেয়েটা তো ইজ্জতকে ফুচকা বানিয়ে দিল। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা তানহার হাতে 2 প্লেট ফুচকা দিয়ে গেল। তানহা একটা প্লেট তামিমের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও ধরো। আরে আমি এসব খাবো না। তোমাকে খেতে দিচ্ছি না, প্লেটটা রাখতে দিয়েছি।
2 প্লেট ধরে রাখলে আমি খাবো কি করে? তাই একটা তোমার কাছে দিলাম, নাও ধরো, খেতে হবে না তোমার। চারপাশে তাকিয়ে দেখলো সেখানে উপস্থিত লোকজন মুখ টিপে হাসছে। বিষয়টা দেখে সে বুঝতে পারলো লোকজন তানহার কথা শুনেই হাসছে। তামিমের এতে বেশ লজ্জাবোধ হলো। তারপরেও কিছু না বলে চুপ করে তানহার পাশে ফুচকার প্লেট হাতে নিয়ে বসে রইল। তানহার খাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, দেখো আমাকে এত মানুষের সামনে লজ্জা দিয়ে এখন কিভাবে রাক্ষসিনীর মতো খাচ্ছে। বাসায় যাই, তারপর এর হিসাব নিব। কিছুক্ষণ পর তানহার খাওয়া শেষ হলে ফুচকার বিল মিটিয়ে তামিম তানহাকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে দুইজনে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে খেতে বসলো। তামিমের আম্মু দুইজনকে খাবার বেড়ে দিতে দিতে তানহাকে উদ্দেশ্য করে বললেন, কি রে তানহা, তোর পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে বড় আম্মু। নেক্সট পরীক্ষা কবে হবে? 2 দিন পর। ও আচ্ছা, তাহলে এখন খা। বড় আম্মু, ক্ষুধা নেই, আমি খাবো না। ক্ষুধা নেই মানে? সেই সকালে নাস্তা করে গেলি, সারাদিনে তো আর কিছুই খেলি না, তাহলে ক্ষুধা নেই কেন? কে বলেছে কিছু খাইনি? আসার সময় তো 3 প্লেট ফুচকা খেয়ে আসলো। না বড় আম্মু, উনি মিথ্যা বলছেন, মাত্র 2 প্লেট খেয়েছি। দেখলে তো আম্মু, ও নিজে স্বীকার করেছে যে ও 2 প্লেট ফুচকা খেয়েছে। খেয়েছে তো কি হয়েছে? আর 2 প্লেট ফুচকা খেলে কি ক্ষুধা চলে যায় নাকি? প্লেটে যে খাবার দিয়েছি সেই খাবারগুলো খেয়ে শেষ কর, তারপর এখান থেকে যাবি। আমি খাবো না। কেন খাবি না শুনি? আর বাইরে থেকে কি খেয়ে এসেছিস? ফুচকা খেয়ে এসেছি চাচি। ফুচকা খেয়েছে? এই, তোকে না একদিন বললাম এসব আজে বাজে খাবার খাবি না, তারপরেও আজকে এসব খেয়েছিস কেন? দেখো আম্মু, ফুচকাকে একদম আজে বাজে খাবার বলবে না বলে দিলাম। দেখ, আবার মুখে মুখে তর্ক করছে। আহা, কি শুরু করলে তুমি? ও তো আর প্রতিদিন ফুচকা খায় না যে ওকে এইভাবে বকা দিচ্ছ। এমনিতেই আজকে পরীক্ষা দিয়ে এসেছে, মাথার উপর দিয়ে হয়তো অনেক চাপ গেছে। যাও তো তুমি তোমার রুমে যাও, আর মেয়েটাকে একটু শান্তিতে খেতে দাও। তামিমের আম্মুর কথা শুনে তানহার আম্মু আর কিছু বললেন না। সেখান থেকে ওনার রুমে চলে গেলেন। তানহার আম্মু চলে যাবার পর তামিমের আম্মু হাত ধুয়ে নিজের হাতে তানহাকে খাইয়ে দিতে লাগলেন। এসব দেখে তামিম বলে উঠল, ও কি ছোট বাচ্চা নাকি যে ওকে খাইয়ে দিচ্ছ? বেশি কথা বলবি না, চুপচাপ খা। যা বাবা, রাগ করার কি আছে? তামিম আর কোনো কথা বলল না, নিজের মতো করে খেয়ে রুমে চলে আসলো। রুমে এসে মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকে বন্ধুদের সাথে চ্যাট করাই লেগে পড়লো। প্রায় কিছুক্ষণ পর হঠাৎ রুমের দরজা খুলে তানহা রুমে ঢুকে তামিমের সামনে এসে দাঁড়ালো আর মুখে কিছুটা রাগের ছাপ এনে বলল, আমি এত প্লেট ফুচকা খেয়েছি, এটা আম্মুকে বলার কি দরকার ছিল? দরকার ছিল না, তবে ওই সময় প্রতিশোধ নিলাম। কোন সময়ের? ওই যে ফুচকা খাওয়ার সময় এত মানুষের সামনে আমাকে যেভাবে লজ্জা দিলি, সেইটার। আমি আবার তোমাকে কখন লজ্জা দিলাম? মনে করে দেখ। না, মনে আসছে না। তাহলে আর মনে করতে হবে না, থাক। আচ্ছা, তা প্রতিশোধ নেওয়া শেষ তো, নাকি রাতের বেলা আব্বুর কাছেও এসব বলবে? না, চাচুকে কিছু বলবো না, তবে এখন অন্য একটা কাজ করব। কি কাজ? দাঁড়া। বলেই শোয়া থেকে উঠে তানহার দিকে এক পা করে এগোতে লাগলো। তামিমকে এগোতে দেখে তানহা কিছুটা ভয় পেয়ে পিছুতে শুরু করলো। তামিম এগোচ্ছে আর তানহা পিছিয়ে যাচ্ছে। যেতে যেতে একসময় তানহার পিঠ দেওয়ালের সাথে আটকে যায়। এদিকে তামিমও এতক্ষণে তানহার কাছে চলে এসেছে, আর এসেই তানহার দুই দিকে তার 2 হাত দিয়ে তানহাকে আবদ্ধ করে ফেললো। তামিম তানহার এতটাই কাছে চলে এসেছে যে তানহার প্রতিটা নিঃশ্বাস তামিম স্পষ্ট শুনতে পাচ্ছে। এদিকে তানহা তো এখন ভয় কাঁপতে শুরু করে দিয়েছে। তানহার ভয়াত্মক চেহারা দেখে তামিম মনে মনে হাসছে, কিন্তু সেটা তানহাকে বুঝতে দিচ্ছে না। তোর একটু কাছে এসেছি, আর তাতেই ভয় কাঁপা শুরু করে দিলি। এখন যদি কিছু করি তো কি করবি? কিছু করবা মানে? কি করবা তুমি? করতে তো চাচ্ছিলাম, বাট তোর অবস্থা দেখে আর করতে ইচ্ছা করছে না। তানহা শুধু প্রশ্নবোধক দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে রইল। সারাক্ষণ তো খুব পাকা পাকা কথা বলিস, এমনকি আমাকে তুই ভালোবাসিস এটাও বলে দিলি কোনো ভয় ছাড়াই। তাহলে এখন এত ভয় পাচ্ছিস কেন? কোথায় ভয় পাচ্ছি? হ্যাঁ, সত্যি তুই ভয় পাচ্ছিস না? না। ভয় পেয়েও বলে কোথায় ভয় পাচ্ছি। যা নিজের রুমে যা, ভীতু কোথাকার। তামিম সরে যেতেই তানহা আস্তে করে একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো আর বুকে একটা সাহস এনে বলল, ঠিকই তো বলেছি, আমি তো ভয় পাইনি। আর তাছাড়া তুমি কি করার কথা বলছিলে একটু আগে? কিছু না, নিজের রুমে যা এখন। না বললে যাব না, বলো। বলবো নাকি করে দেখাবো? থাক, তোমায় বলতেও হবে না, দেখতেও হবে না, যা করার আমিই করছি। তানহার কথা শুনে তামিম কিছু বুঝতে না পেরে তানহার দিকে কপাল কুঁচকিয়ে তাকিয়ে রইল। ওদিকে দেখো, কি যেন একটা আছে।
তানহার কথা শুনে তামিম ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সাথে সাথে তানহা তামিমের গালে একটা চুমু খেয়ে বসলো আর দৌড়ে তামিমের রুম থেকে বেরিয়ে গেল। তানহার এমন কাজে তামিম পুরো শকড খেয়ে গেল। তামিম ভাবতেও পারেনি যে তানহা তার সাথে এমনটা করবে। তামিম ওইখানে কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। একটা মুস্কি হাসি দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে তানহা এক দৌড়ে নিজের রুমে এসে ভেতর থেকে রুমের দরজাটা লাগিয়ে দিল। তারপর বিছানায় গিয়ে বসে মনে মনে হাসতে লাগলো। ইস, ওনাকে কি বোকা বানালাম? না জানি এখন উনি কি ভাবছেন। যা ইচ্ছা ভাবুক, তাতে আমার কি। ওনাকে তো আর আমি মারিনি, একটা চুমুই তো খেয়েছি ওনার গালে। আচ্ছা, উনি যদি এর জন্য পরে আমায় বকাঝকা করেন, না বকবেন না আমি জানি, কারণ উনিও আমায় মনে মনে ভালোবাসে। সন্ধ্যাবেলা তানহা মনের মধ্যে কিছুটা ভয় নিয়ে তামিমের রুমে পড়তে আসলো। এসে দেখলো তামিম তার বই নিয়ে বসে বসে পড়ছে। তানহা চুপচাপ বই নিয়ে তামিমের পাশে এসে বসে পড়ল। তামিম একবার তানহার দিকে তাকিয়ে আবার পড়ায় মনোযোগ দিল। তানহা এখন কি বলবে বুঝতে পারছে না, তাই সে চুপ করেই বসে রইল। সে মনে মনে ভাবছে তামিম হয়তো এখনো তার উপর রেগে আছে, তাই সে ওর সাথে কথা বলছে না। প্রায় কিছুক্ষণ পর হঠাৎ তামিম বলে উঠল, নেক্সট কি পরীক্ষা? বাংলা দ্বিতীয় পত্র। তো এইভাবে বসে আছিস কেন? বই বের করে পড়া শুরু কর। তানহা আর কিছু না বলে বই মেলে পড়তে আরম্ভ করলো। তামিম যে তার উপরে রেগে নেই এটা তানহা ভালো করেই বুঝতে পেরেছে তামিমের কথাবার্তায়। রাতের বেলা বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে বসে রাতের খাবার খাচ্ছে। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ তানহার আব্বু বলে উঠলেন, তানহা মামুনি, তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে আব্বু। নেক্সট পরীক্ষা কি আর কবে হবে? 2 দিন পর হবে বাংলা দ্বিতীয় পত্র। ও আচ্ছা, তাহলে এবার খাও। আর তামিম, তানহাকে পড়ানোর পাশাপাশি তুইও নিজের পড়া ভালো মতো পড়ছিস তো? আমি তো পড়িই চাচ্ছু। পড়িস তো বুঝলাম, তা কোচিং টুচিং কিছু করিস নাকি? কোচিং তো করি। কবে যাস কোচিংয়ে? এই তো সকাল 11টায়। কোচিং কোথায় হয়? আমাদের কলেজেই। ও ঠিক আছে, এবার খা তাহলে। তারপর কেউ আর কোনো কথা না বলে যার যার মতো খেয়ে উঠে পড়ল। এইভাবেই তাদের দিনকাল কাটতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল আরও কিছুদিন। এর মধ্যেই তানহার এসএসসি পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে। এখন শুধু পরীক্ষার রেজাল্ট দেওয়ার পালা। তানহার পরীক্ষা শেষ হতে না হতেই তামিমের এইচএসসি পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। তামিমও এখন সারাক্ষণ পড়াশোনা নিয়ে মগ্ন থাকে। দেখতে দেখতে একদিন তানহার রেজাল্ট দিয়ে দিল। তানহা এসএসসিতে A+ পেয়েছে। বাড়ির সবাই তানহার রেজাল্টে অনেক খুশি। তামিমও অনেক খুশি হয়েছে যে তানহা A+ পেয়েছে। তানহার রেজাল্ট নিয়ে তামিমের মনে কিছুটা চিন্তাও জেগে গেছে। সে তো তানহাকে বলেছিল তানহা যদি এসএসসিতে A+ পায় তাহলে সেও তানহাকে ভালোবাসবে। এখন যদি তানহা এই বিষয়ে তামিমকে চাপ দেয় তাহলে সে কি করবে? এমনিতেই তার এখন পরীক্ষা চলছে। এখন সে এইসবে জড়াবে না, জড়ালে পরীক্ষায় খারাপ করতে পারে। তামিম সিদ্ধান্ত নিল যে তানহা যদি তাকে এইসব বিষয়ে জোর করে তাহলে সে তাকে ভালো করে বুঝিয়ে বলবে। ভালো করে বুঝালে তানহা অবশ্যই বুঝবে। সন্ধ্যাবেলা তামিম তার রুমে বসে বসে পড়ছিল। কালকে তার রসায়ন পরীক্ষা। আরও 2টা পরীক্ষা বাকি আছে তার। কালকের পরীক্ষা দিয়ে দিলে আর একটা বাকি থাকবে। হঠাৎ এক সময় রুমের দরজা ঠেলে তানহা তার রুমে প্রবেশ করলো। রুমে ঢুকে তানহা তামিমের কাছে চলে আসলো আর বলল, এই হা করো তো। তামিম দেখলো তানহা হাতে মিষ্টি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। তোর হা। কথাটা শেষ করার আগেই তানহা তামিমের মুখে মিষ্টিটা ঢুকিয়ে দিল। মিষ্টি এমনিতেই তামিমের পছন্দের খাবার, তাই কোনো কিছু না ভেবেই মিষ্টিটা খেয়ে নিল। খাওয়া শেষে বলল, কিরে, এটা কিসের মিষ্টি? কেন তুমি জানো না? জানলে কি আর তোকে জিজ্ঞেস করতাম? আমি যে A+ পেয়েছি এটা তার মিষ্টি। ও আচ্ছা, তা তুই খেয়েছিস মিষ্টি? আমারটা তো তোমাকেই খাইয়ে দিলাম। মানে? মানে একটু আগে তুমি যে মিষ্টিটা খেয়েছো সেটা আমি খেতে যাচ্ছিলাম, কিন্তু মিষ্টি মুখে ঢোকানোর পর মনে পড়লো না আগে তোমাকে মিষ্টিটা খাওয়াই, তাই মিষ্টিটা মুখ থেকে বের করে তোমার জন্য নিয়ে আসলাম। দেখেছো কতটা ভালোবাসি তোমার জন্য, আমার কতটা ভালোবাসা। কি তুই তোর মুখের মিষ্টি আমাকে খাইয়েছিস? ছি ওয়াক থু। ও মা, ছিছি করছো কেন? মিষ্টি ভালো লাগেনি? আরেকটা আনবো? এই তুই এটা কি করলি? তোর মুখের মিষ্টি আমাকে খাইয়েছিস কেন? হ্যাঁ, খাই এখন হাসছিস কেন? আরে আমি তো মজা করেছি, ওইটা আমার মুখের মিষ্টি ছিল না। সত্যি তো? আরে হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, এখন রুম থেকে যা, আমি পড়বো।
আমার একটা কথা। কোনো কথা নয়, যা বলছি আমি এখন পড়বো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, কিন্তু রাতে আবার আসবো কিন্তু। রাতে আবার আসবে মানে? কি করতে আসবে ও? তামিম আর কিছু না ভেবে পড়ায় মন দিল। পড়তে পড়তে একসময় রাত হয়ে আসলে তার আম্মু এসে তাকে খাবার খাওয়ার জন্য ডেকে গেলেন। তামিম সোজা নিচে চলে আসলো আর একটা চেয়ার টেনে খেতে বসে পড়লো। খাওয়া শেষে সে আবার রুমে চলে আসলো। রুমে এসে দরজাটা খোলা রেখেই ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর তামিম ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখলো তানহা তার বিছানায় বসে আছে। দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা ভেতর থেকে লাগানো। তামিম বুঝতে পারলো তানহাই দরজাটা লাগিয়েছে। এই তুই এখানে কেন, আর দরজা লাগিয়েছিস কেন? হুম, দরজা তো এখন খুলতে পারবা না। তাছাড়া আমি এইখানে একটা কাজে এসেছি, আমার কাজ শেষ হলে এমনিতেই চলে যাব। এইখানে আবার তোর কি কাজ? দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। কিছুক্ষণ পর তামিম ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখলো তানহা তার বিছানায় বসে আছে। দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা ভেতর থেকে লাগানো। এই তুই এইখানে কেন, আর দরজা লাগিয়েছিস কেন? হুম, দরজা তো এখন খুলতে পারবা না। তাছাড়া আমি এইখানে একটা কাজে এসেছি, আমার কাজ শেষ হলে এমনিতেই চলে যাব। এইখানে আবার তোর কি কাজ? দেখবে, দাঁড়াও। বলেই তানহা তামিমের একদম কাছে চলে আসলো। তারপর তামিমের মুখের কাছে যেই না তার মুখ এগিয়ে নিয়ে যাবে, অমনি তামিম তানহার থেকে কিছুটা দূরে চলে গেল। কি হলো, দূরে চলে গেলে কেন? দেখবে না আমি কি করি? এই তুই কি করতে চাচ্ছিলি? হ্যাঁ, এক জায়গায় থাকো না, তাহলেই তো বুঝতে পারবে আমি কি করি। দরকার নেই, যেই কাজে এসেছিস সেটা করে বিদায় হ রুম থেকে। তুমি করতে দিলে তো করব। আমি করতে দিলে করবি মানে? কি করার কথা বলছিস তুই? থাক, জানতে হবে না, বাদ দাও। আচ্ছা, এবার মেইন পয়েন্টে আসি, যেটা বলতে আসলাম। আমার পরীক্ষার 6 মাস আগে তুমি আমায় কি বলেছিলে মনে আছে? কি বলেছিলাম? মনে নেই? বলেছিলে যে আমি যদি এসএসসিতে A+ পাই তাহলে তুমি আমায় হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন তুই যেটা চাচ্ছিস সেটা আমি করতে পারবো না। কেন? কারণ এখন যদি আমি তোর সাথে ওইসবে জড়াই তাহলে আমার পরীক্ষা খারাপ হবে, আর পরীক্ষা খারাপ হলে আমার পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। এখন তুই বল, তুই কি চাস যে আমার ভবিষ্যৎটা নষ্ট হোক? ও বুঝেছি, ইমোশনাল ব্ল্যাকমেল না? ওকে ঠিক আছে, তোমার ভবিষ্যতের কথা যখন বলেছো তাহলে আর আমি এই ব্যাপারে জোর করব না। তবে পরীক্ষা শেষ হলে কিন্তু আমি আর কোনো অজুহাত শুনবো না। আচ্ছা, সময় হলে দেখা যাবে। কোনো দেখা দেখি না, তখন আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। আচ্ছা বাবা, শুনবো, হয়েছে? এবার রুম থেকে বের হ, না হলে কেউ এসে আমাদেরকে দেখলে সমস্যা হতে পারে। যাক, তবে একটা জিনিস দিলে। কি জিনিস? চুমু। হোয়াট? পাগল নাকি? আমি এসব দিতে পারবো না, তুই রুম থেকে যা এক্ষুনি। তাহলে আমিও রুম থেকে যাব না? দেখ তানু, একটু বোঝার চেষ্টা কর। যেটা চাচ্ছি সেটা দিয়ে দিলেই তো হয়, এত কিছু বোঝার কি আছে? দেখ, তুই যেটা চাচ্ছিস সেটা আমি দিতে পারবো না। কেন দিতে পারবে না? আমি যে তোমার কথা শুনলাম, এর বিনিময়ে কি তুমি আমার এই আবদারটা রাখতে পারবে না? তামিমকে চুপ করে থাকতে দেখে তানহা বলে উঠল, আচ্ছা থাক, দিতে হবে না, গেলাম আমি। বলেই উঠে চলে যেতে লাগবে, অমনি তামিম তার হাত ধরে ফেলল। চোখ বন্ধ কর। কেন? করতে বলছি কর। আচ্ছা, এই নাও, করলাম। তামিম এবার তানহার কাছে এসে দাঁড়ালো আর আলতো করে তানহার কপালে তার ঠোঁট ছুয়ালো। তানহা এতে কিছুটা কেঁপে উঠলো, কিন্তু চোখ খুলল না। এরপর তামিম তানহার থেকে কিছুটা দূরে সরে আসলেই তানহা আস্তে করে তার চোখ মেলে তামিমের দিকে তাকালো আর বলল, এটা কি হলো? তুমি কপালে চুমু দিলে কেন? আমি কি তোমায় কপালে চুমু দিতে বলেছি? না, তবে চুমুটা কোথায় দিব এটাও তো বলিসনি। সো যেটা পেয়েছো সেটা নিয়ে খুশি থাকো, আর এখন রুম থেকে বের হ। খুব পিস একটা। কিরে, কিছু বললি? না, কই কি বললাম? তো আর কিছু বলবি না। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? নিজের রুমে যা। যাচ্ছি। বলেই তামিমের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসলো। তানহা চলে যাবার পর তামিমের রুমের দরজাটা ভেতর থেকে আটকিয়ে পড়তে বসে পড়লো। অনেকক্ষণ যাবৎ পড়ার পর যখন তার চোখে ঘুম চলে আসলো, তখন সে বইটা রেখে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লো। এভাবেই দেখতে দেখতে তামিমের বাকি 2টা পরীক্ষাও শেষ হয়ে গেল। এখন শুধু তার পরীক্ষার রেজাল্ট দেওয়ার পালা। পরীক্ষা শেষ হওয়াতে তামিম আজ অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরল। বাসায় এসে তামিম ফ্রেশ হয়ে নিল, এরপর মোবাইল নিয়ে ফেসবুকিং করতে লেগে পড়লো। তামিম বসে বসে ফেসবুকিং করছে, এমন সময় হঠাৎ তানহা তার রুমে এসে ঢুকলো। রুমে ঢুকেই ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিল। এরপর তামিমের কাছে এসে দাঁড়িয়ে বলল,
কি মিস্টার, পরীক্ষা শেষ হয়েছে বলে এত ঘোরাঘুরি? কেন, তোর কোনো সমস্যা? মোবাইল থেকে মুখ সরিয়ে তানহার দিকে তাকিয়ে বলল কথাটা। না, আমার কোনো সমস্যা নেই, তবে এখন থেকে হবে। মানে? মানে এখন থেকে এত রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করা যাবে না, আর করলেও আমার অনুমতি নিয়ে করতে হবে। আমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘোরাঘুরি করব। এইখানে তোর অনুমতি নিতে হবে কেন? আমার পরীক্ষার 6 মাস আগে তুমি কি বলেছিলে মনে নেই? মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। ওইসব কথার কি সম্পর্ক? আছে আছে, আমার পরীক্ষা তো অনেক আগে শেষ হয়েছে, আর আজকে তোমার পরীক্ষাও শেষ। তাহলে এখন থেকে আমরা চুটিয়ে প্রেম করব, কি বলো? কি পাগলের মতো কথা বলছিস? পরীক্ষা শেষ হতে না হতেই জ্বালাতন করা শুরু করে দিলি? না জানি আর কত কি করবি। মাত্র তো শুরু, আগে আগে দেখো আর কি হয়। এই এটা কি করলি? তুই আমায় চোখ টিপ মারলি কেন? সাহস তো কম না তোর? সাহসের তো কিছুই দেখোনি, তবে এখন থেকে দেখবে। এই তুই রুম থেকে যা তো, অযথা মাথা গরম করিস না বলে দিলাম। কিছু বলতে গিয়ে ও থেমে গেল। তারপর কিছুক্ষণ কি যেন ভাবলো আর বলল, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু রাতে আবার আসবো, তখন বুঝবা আমি কি জিনিস। তানহার হাসির মানেটা তামিম না বুঝলেও এটা ঠিকই বুঝেছে। রাতে তানহা যদি তার রুমে আসে তাহলে নিশ্চয়ই কিছু একটা করবে। তামিম মনে মনে ভেবে রাখলো রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি এসে দরজাটা লাগিয়ে বসে থাকবে, তাহলে আর তানহা তার রুমে আসতেই পারবে না। কিছুক্ষণ পর তামিমের আম্মু এসে তাকে খাবার খাওয়ার জন্য ডেকে গেলেন। তামিমও তার আম্মুর সাথে রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো আর একটা চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে পড়ল। তানহা আগে থেকে ডাইনিং টেবিলে বসা ছিল আর খাবারও অর্ধেক খেয়ে ফেলেছে। খাওয়া শেষে তানহা ডাইনিং টেবিল থেকে উঠে পড়ল। তামিমও এবার তাড়াতাড়ি করে খাবার খাওয়া শেষ করে উঠে রুমে চলে আসলো। রুমে এসে দেখলো তানহা কোথাও নেই। তার মানে তানহা তার রুমে আসেনি। এটা ভেবে তামিম নিশ্চিন্তে রুমের দরজাটা ভেতর থেকে লাগিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের দরজা খুলতেই ভেতর থেকে কে যেন ফু করে উঠলো। তামিম এতে বেশ ভয় পেয়ে গেল আর বুকে থুতু দিতে লাগলো। আর এদিকে তানহা ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসতে। তানহাকে ওয়াশরুমের দরজার কাছে দেখে তামিম বেশ অবাক হলো আর বলল, তুই এখানে কি করছিস? এখন আসলি এখানে? খাবার শেষ করেই এসেছি। কেমন দিলাম? বেয়াদব মেয়ে কোথাকার, আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলি। এখন আরেকটু হলেই তো হার্ট ফেল করে বসতাম। কেন এসেছিস আমার রুমে? তারপর তানহা যা করলো তাতে তামিম আরও ভয় পেয়ে উঠল। তানহা কয়েক কদম এগিয়ে তামিমের একদম কাছে চলে আসলো আর বলল, এসেছি তোমার সাথে একটু গল্প করতে, আর আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, ভরসা রাখো আমার উপর। এত রাতে কেউ কারো রুমে গল্প করতে আসে নাকি? হ্যাঁ, গল্প কি দিনে করা যায় না? না, করা যায় না। সব গল্প কি দিনের বেলায় করা যায় বলো? কিছু গল্প রাতের বেলায় করতে হয়, তার জন্যই তো তোমার রুমে আসলাম। কি এমন গল্প করতে এসেছিস যা দিনের বেলায় করা যায় না, রাতের বেলায় করতে হয়? একটু আগে একটু শান্ত হয়ে একটা জায়গায় বসো তো। এইভাবে দাঁড়িয়ে থাকলে গল্প করা যায় নাকি? আসো, বিছানায় এসে বসো। বলেই তামিমের হাত ধরে তাকে নিয়ে বিছানায় বসালো আর নিজেও তার পাশে বসে পড়ল। কি গল্প করবি কর, আর করে তাড়াতাড়ি বিদায় হ। আমাকে রুম থেকে বের করার জন্য এত পাগল হয়েছো কেন? আমি কি তোমায় মারতেছি? এখন যদি হঠাৎ কেউ আমার রুমে আসে আর তোকে এইখানে দেখে তাহলে কি হবে বুঝতে পারছিস? আই মিন, যেই এসে তোকে এইখানে দেখে তাহলে উনি কি ভাববে? আর কি ভাববে? ভাববে আমরা দুজন হইনি, প্রেমালাপ করছি। এই তুই কেন এখানে এসেছিস সত্যি করে বলতো? তোমার সাথে একটু প্রেমালাপ করতে। ফাইজলামি করিস আমার সাথে? না তো, ফাজলামি করবো কেন? তাহলে এসব কি বলছিস? কই কি বলছি? কিছু না, তুই আমার রুম থেকে যা এখন। যাবো তো, তার আগে কিছু তো বলে নেই। কি বলবি তাড়াতাড়ি বল। বলছি আগে শান্ত হও, না হলে কিন্তু বলবো না। আচ্ছা হলাম, এবার বল কি বলবি। আমার পরীক্ষা তো শেষ, আর আজকে তোমার পরীক্ষাও শেষ। তাহলে এবার আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো আর আমাকে আই লাভ ইউ টু বলো। এই কথা বলার জন্য তুই এখানে এসেছিস? না, আরো অনেক কথা আছে, সেগুলো পরে বলবো। আগে আমার প্রপোজালটার উত্তর দাও। যদি না দেই? না দেই মানে? দিতেই হবে, কারণ তুমি নিজেই আমায় বলেছো আমার পরীক্ষা শেষ হলে তুমিও আমায় ভালোবাসবে। আমি মেনে নিলাম। এরপর বললে তোমার পরীক্ষা শেষ হলে, আমি এটাও মানলাম। কিন্তু এখন কি বলছো যদি না দেই, এর মানে কি? আচ্ছা, তোর প্রপোজালের উত্তরটা দিলে তুই চলে যাবি তো? তারপর আরো কথা আছে, সেগুলো বলা শেষে যাব। কি কথা? আগে প্রপোজালের উত্তর দাও, তারপর বলছি। উত্তর কিভাবে দিব? কিভাবে দিব মানে? এইটাও কি আমায় শিখিয়ে দিতে হবে?
কেউ তার ভালোবাসার মানুষকে আই লাভ ইউ বললে রিপ্লাই হিসেবে সে তাকে কি বলে জানো না? আরে আমি তো মজা করছিলাম, তুই এত রেগে যাচ্ছিস কেন? আচ্ছা বলছি আমি, আচ্ছা বলো। আই লাভ ইউ টু। হইছে এবার হ্যাপি? অনেক। তাহলে এবার আপনার বাকি কথাগুলো বলিয়া দেন। বলতেছি শুনো। এখন থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না তুই ছাড়া, হোক সেটা সামনাসামনি অথবা চ্যাটিংয়ে। এমনকি কোনো মেয়ের দিকে তাকাতেও পারবো না। আর মেয়ে বেস্ট ফ্রেন্ডের সাথেও বেশি কথা বলা যাবে না। এগুলোই তো নাকি? তানহা বলার আগেই তামিম কথাগুলো বলে উঠল। এইগুলো তো প্রথম স্থানেই থাকবে, বাট এগুলো ছাড়াও আরো কথা আছে। এগুলো ছাড়া আর কি কথা আছে? আচ্ছা সেগুলো বল শুনি। প্রথমেই বলে রাখি, এখন থেকে আমাকে আর তুই করে বলা যাবে না, সব সময় তুমি করে বলতে হবে। কোথাও গেলে আমাকে সবার আগে বলে যেতে হবে, আর সন্ধ্যার আগে বাসায় চলে আসতে হবে। সন্ধ্যার পর আর বাইরে থাকা যাবে না। আর হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যায় বাসায় আসার সময় আমার জন্য আইসক্রিম, ফুচকা, চকলেট নিয়ে আসতে হবে। সব আনতে না পারলে ফুচকার সাথে যে কোনো একটা আনতেই হবে। ফুচকা প্রতিদিন আনা লাগবে, আর প্রতিদিন শুক্রবারে আমায় নিয়ে বাইরে ঘুরতে যেতে হবে। বাকিগুলো আর মনে পড়ছে না, মনে পড়লে বলবো না। যত শর্ত দিয়েছিস, এত শর্ত তো বাড়িওয়ালা কোনো ব্যাচেলর ছেলেকে বাসা ভাড়া দেওয়ার সময়ও দেয় না। দিলে দেখ, না দিলে নাই, তাতে আমার কি? তুমি বলো আমার শর্তে রাজি কিনা। আমি কি ইনকাম করি যে তোর জন্য প্রতিদিন এটা ওটা নিয়ে আসবো? নিজেই তো। টাকা লাগলে আমি দিব নে, তুমি আনতে পারবে কিনা এটা বলো। পারবো, কিন্তু সন্ধ্যার আগে বাসায় এসে কি করব? এখন তো পড়াও নেই যে বাসায় এসে পড়তে হবে। সন্ধ্যার আগে বাসায় না আসলে কখন আসবে? রাতের খাবারের সময়। তখন বাসায় আসলে তো আমার জন্য ফুচকাও নিয়ে আসতে হবে। তো ওই সময় আমি খাবার খাবো না ওগুলো খাবো? দুইটাই খাবি। আমাকে কি তোমার রাক্ষস মনে হয়? না, তা কেন হবে? তাহলে আর কোনো কথা নেই। আমি যা যা বলেছি সব কথা যেন মনে থাকে, ওকে? ওকে ম্যাডাম। আমি তাহলে এখন গেলাম, তুমি ঘুমাও। আচ্ছা। তারপর তানহা চলে গেল, আর তামিম ওর রুমের দরজাটা লাগিয়ে কিছুক্ষণ ফেসবুকিং করে ওই দিনের মতো ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুমের মধ্যে তামিমের মনে হলো কেউ একজন তার গায়ে সুড়সুড়ি দিচ্ছে। তামিম আলতো করে চোখ মেলে দেখলো তানহা তার বিছানার পাশে দাঁড়িয়ে তার গায়ে সুড়সুড়ি দিচ্ছে। তামিমও ঘুমানোর ভান করে ধরে শুয়ে থেকে তানহার হাত টেনে তাকে নিজের বুকের মধ্যে নিয়ে আসলো। হঠাৎ এভাবে তামিম তাকে টান দেওয়াতে তানহা ব্যালেন্স হারিয়ে তামিমের বুকের মাঝে এসে পড়ল, আর তামিমের ঠোঁটের সাথে তার ঠোঁটের হালকা ছোঁয়া লেগে গেল। এতে তানহা কিছুটা কেঁপে উঠল। দুষ্টমি না ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? আমি কি করলাম? একটু আগে আমার গায়ে কে সুড়সুড়ি দিচ্ছিল? আমি কি জানি? তার মানে তুই দিসনি? না। তাহলে আমার রুমে কি করছিস? তোমায় দেখতে আসলাম আর কি। ওকে, দেখা শেষ হলে এবার রুম থেকে বের হ। যাব না। আর তোমাকে না বললাম এখন থেকে আমাকে তুমি করে বলবে? ভুলেই গেছিলাম, তুই করে বলে অভ্যাস হয়ে গেছে তো তাই। এখন থেকে অভ্যাসটা পাল্টে ফেলবা, ওকে? ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো, সবাই নাস্তার টেবিলে বসে আছে। তুই যা, আমি আসছি। আবার? ও সরি, তুমি যাও, আমি আসছি। এই তো গুড বয়, আমি গেলাম, তুমি চলে এসো। বলেই তানহা রুম থেকে বেরিয়ে গেল। তানহা চলে যাবার পর তামিমও ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে এসে সবার সাথে নাস্তা খেতে বসে পড়লো। নাস্তা খাওয়ার এক পর্যায়ে হঠাৎ তামিমের আব্বু তামিমকে উদ্দেশ্য করে বললেন, তোমার তো পরীক্ষা শেষ, এবার একটু আমার অফিসে গিয়ে বসিও মাঝে মধ্যে। আচ্ছা আব্বু। কবে থেকে যাবে? আরো কয়েকদিন যাক তারপর। আচ্ছা ঠিক আছে। তারপর সবাই ঝাঁঝ ঝাঁঝ নাস্তা খেয়ে উঠে পড়লো। এরপর কেটে গেল প্রায় কিছুদিন। এখন তামিম মাঝে মধ্যে তার আব্বুর পাশে গিয়ে বসে আর ওনাকে অফিসের কাজেও হেল্প করে। তো আজ বিকেলে অফিস থেকে বাসায় আসার পথে হঠাৎ মৌয়ের সাথে তামিমের দেখা হয়ে যায়। অনেকদিন পর দেখা হওয়াতে দুজনের সাথে গল্পতে ঝুমে যায়। গল্প করার ফাঁকে তামিম এটাও জেনে নেয় যে মৌয়ের ফ্যামিলি এখন তাদের বাসায় ওই দিকেই থাকে। তাই তামিম মৌকে সাথে নিয়ে একটা রিক্সা করে বাসায় চলে আসলো। রিক্সা থেকে নেমে তামিম মৌকে বাসায় আসতে বললো, কিন্তু মৌ অন্যদিন আসবে বলে চলে যায়। এইদিকে তামিম একটা মেয়ের সাথে রিক্সা করে বাসায় এসেছে এটা তানহা দেখে ফেলে, কারণ তানহা ওই সময় বাসার ছাদেই ছিল। দৃশ্যটা দেখা মাত্রই তানহা অনেকটা রেগে গেল, আর রেগে গিয়ে ছাদ থেকে নেমে সোজা তামিমের রুমে চলে আসলো। রুমে এসে বিছানায় বসে তামিমের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর তামিম রুমে এসে দেখলো তানহা তার বিছানায় বসে আছে। তামিম প্রতিদিন বাসায় এসে তানহাকে তার রুমে পায়, তাই তানহাকে দেখে তামিম এত রিয়্যাক্ট করলো না। সোজা ওয়াশরুমের দিকে হাঁটা ধরলো। এর মধ্যেই তানহা বিছানা থেকে উঠে এসে তামিমের পথ আটকে দাঁড়ায় আর বলে, মেয়েটা কে? কোন মেয়ে? যার সাথে একটু আগে রিক্সা করে বাসায় আসলে সেই মেয়ে। ও, ওইটা তো মৌ।
আমি বিশ্বাস করি না। দাঁড়াও, মৌকে কল দিচ্ছি। বলেই তার পকেট থেকে ফোনটা বের করে মৌয়ের নাম্বারে কল দিল। কিছুক্ষণ রিং হবার পর মৌ কল রিসিভ করলো। হ্যাঁ তামিম, বল। বাসায় পৌঁছেছিস? হ্যাঁ, একটু আগে আসলাম। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। কি বিশ্বাস হয়েছে তো? তুমি ওনাকে অন্য রিকশায় তুলে দিয়েছো আমি জানি, তাই এখন কল দিয়ে জিজ্ঞেস করছো উনি বাসায় পৌঁছেছেন কিনা। এই যে তোমার মাথা ছুঁয়ে বলছি, সত্যি ওইটা মৌ ছিল। এবার তো বিশ্বাস হয়েছে নাকি? আমার ফুচকা আইসক্রিম কই? এই রে, আনতেই ভুলে গেছি, সরি তানু। সমস্যা নেই, আজকে না হয় অন্য কিছু খেয়ে নেব। অন্য কিছু মানে? অন্য কিছুটা আবার কি? চোখ বন্ধ করো, দেখাচ্ছি। চোখ বন্ধ করলে দেখবো কিভাবে? আহা, আগে করোই না। আচ্ছা, করলাম। এরপর তানহা আস্তে আস্তে তামিমের একদম কাছে চলে আসলো। তানহার নিঃশ্বাস এখন তামিমের মুখের উপরে পড়েছে। তামিম বুঝতে পারছে এখন কি হতে চলেছে। তামিম সাথে সাথে তার চোখ খুলে ফেললো, আর অমনি তানহা তামিমের চুলের মুঠি ধরে তামিমের ঠোঁটের মধ্যে তার ঠোঁট ডুবিয়ে দিল। তানহার এমন কাজে তামিম অবাক হলেও তানহাকে ছাড়ায় না, বরং সেও তানহাকে টেনে আরো কাছে নিয়ে আসলো। কারণ তাদের মা বাবারা তাদের দুজনের বিয়ে ঠিক করে ফেলেছেন কয়েকদিন আগেই। তানহার ইন্টারের পড়াশোনা শেষ হলেই তাদের দুজনের বিয়ে করিয়ে দেওয়া হবে। বেঁচে থাকুক এরকম হাজারো ভালোবাসা।